তাইলে এখন আজকে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আর ক্লাস শুরুর আগে আমি বইলা দিই ক্লাসগুলো কেমনে হবে। ক্লাসগুলো হবে হলো ভাইয়া ১ মাসের ক্লাস হবে, ১৫টা লাইভ ক্লাস হবে। এই ১৫টা লাইভ ক্লাসের ভিতরে ১০টা হবে আপনার টেকনিক্যাল ক্লাস, আর বাকিগুলো হবে আপনার ফান্ডামেন্টাল, কেমনে অ্যাকাউন্ট খুলবেন, কোন অ্যাকাউন্টে কেমনে ট্রেড করবেন, এগুলো সব কিছু ইনশাআল্লাহ। আর একটা ক্লাসের ডিউরেশন ডিপেন্ড অন টপিক ইনশাআল্লাহ, তো ওইভাবেই প্রস্তুতি নিয়ে আসবেন। আর ক্লাসগুলো শুরু হবে ৯টায়, বুঝছেন। আজকে ফার্স্ট ক্লাস, সবাই অ্যাটেন্ড যাতে থাকতে পারে, দ্যাটস ওয়াই 10টায়। নর্মালি ক্লাসগুলো শুরু হবে ৯টার দিকে। সো কালকে থেকে সবাই একটু কষ্ট করে ৯টার দিকে থাকবেন। আর যারা অ্যাড হইতে না পারবেন কোনো সমস্যা নেই, আজকে ক্লাসটা রেকর্ড করব, রেকর্ড হচ্ছে অলরেডি, স্ক্রিন রেকর্ড হচ্ছে। একদম সেম যেই ভোকাল আপনি এখন শুনতেছেন এর থেকেও ভালো ভোকাল থাকবে, ভিডিওর কোয়ালিটি যেমন দেখতেছেন এমনই থাকবে, কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ। কালকে সকালের ভিতরে আপনার এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, আপনি সারা দিন প্র্যাকটিস করবেন। এবার আপনি যতবার ইচ্ছা ততবার এটা দেখতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, বুঝছেন। তাহলে 15টা ক্লাস হবে একদিন পর পর। ধরেন আজকে একটা ক্লাস হচ্ছে, কালকে সারাদিন প্র্যাকটিস করলেন, পরশু দিন সারাদিন প্র্যাকটিস করলেন, দেন আপনারা পরের দিন আবার ক্লাস হবে, বুঝছেন। আর ভাইয়া স্ক্রিনে এখনও ছোটোই দেখা যাবে, আর টেক্সট করে ক্লাস চলাকালীন ভাই কেউ টেক্সট করবেন না, তাইলে টেক্সটের দিকে যদি নজর দেয় আমি তো আর পড়াতে পারবো না, বুঝছেন। সো ক্লাসের সময় কেউ নিয়েন না, ঝামেলা নিয়েন না। আর দয়া করে একটা নোট বানায় রাখেন। আমি জানি আপনাদের অনেক কোশ্চেন থাকবে, হিউজ কোশ্চেন থাকবে, একটা নোট খাতা রাখবেন। ওই নোট খাতার ভিতরে যেই দিন যেই কোশ্চেনটা থাকবে ওই সেম কোশ্চেনটা আপনি লিখে রাখবেন, বুঝছেন। দেখবেন আপনার ৩০০-৪০০ কোশ্চেন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্লাস শেষ হবে, হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি, প্রত্যেকটা ক্লাস শেষ হবে আর আপনি মিলাই যাবেন, যে আস্তে আস্তে টিক মার্ক করবেন যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি পাইছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি পাইছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি পাইছি। আফটার কোর্স আপনি দেখবেন আপনার যত কোশ্চেন আছে সব শেষ হয়ে যাবে। আর যেই দিন যেই ক্লাসটা নিব ওই ক্লাস রিলেটেড কোশ্চেন ছাড়া কেউ কোনো কোশ্চেন করবেন না প্লিজ, বুঝছেন। যদি ওই ক্লাস রিলেটেড কোশ্চেন ছাড়া আপনারা কোশ্চেন করেন, তাইলে এইখানে ২০০ মানুষ আছে, যদি একটা করেও কোশ্চেন করে উইদাউট টপিক, চিন্তা করেন ২০০ কোশ্চেন, আর একজনের যদি ১ মিনিট করেও অ্যান্সার দিতে লাগে, একদম শেষ ভাই, একদম, বুঝছেন, অবস্থা খারাপ হয়ে যাবে, ৩ ঘন্টা নাই হয়ে যাবে। সো এইভাবে কেউ করবো না। যেই দিন যে টপিক থাকবে ওই টপিক নিয়ে কোশ্চেন থাকলে করবেন, তা না হইলে নেই। আবার এই টপিক নিয়েও যে কোশ্চেন করবেন এটারও কিন্তু ম্যাটার আছে। আপনার আমি জাস্ট ২ ঘন্টা ভিডিও দিই, আপনি ক্লাস করাইলাম আমি, এখন এই ২ ঘন্টা ভিডিও দেখে তো আপনি অনেক কিছু শিখা ফেলবেন না, আপনার অ্যানালাইজ করা লাগবে, নিজের নোট করা লাগবে, দেন আপনি শিখবেন, বুঝছেন। সো আজকে যে ক্লাসটা দিব, এই ক্লাসটা কালকে যখন আপনি দেখবেন তখনই আপনি এটা সম্পর্কে ভালোভাবে বুঝবেন। সো অনেক সিলি কোশ্চেন থাকবে, এগুলো করার কোনো দরকার নাই। কালকে যখন আপনি ক্লাসটা রিপিট দেখবেন সব নিজে নিজে পাওয়া যাবেন ইনশাআল্লাহ, বুঝছেন। আর এমন কিছু আমি বলবোই না যেগুলো কোশ্চেন থাকে, কারণ আমি জানি মানুষের ল্যাক কই, কোন জায়গায় একটা মানুষ আটকাইতে পারে, এটা আমি অ্যাটলিস্ট ভালোভাবে বুঝি। সো সব ভিডিওর ভিতরে বলা থাকবে, অনেক কিছু আপনার মাথায় থাকবে না, এগুলো প্লিজ কোশ্চেন করার দরকার নেই, জাস্ট নোট করে রাখেন। কালকে ভিডিওটা যখন রিপিট করে দেখবেন অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আপনার হয়ে গেছে। আর যেটা না হবে আপনারা ইন্ডিভিজুয়ালি আলাদা একটা গ্রুপ খুলবেন, বুঝছেন। ভাইয়া কমেন্ট করেন না কেউ, বুঝছেন। আপনারা সবাই ইন্ডিভিজুয়াল একটা আলাদা গ্রুপ খুলবেন, ওই গ্রুপটার ভিতরে আপনারা নিজেরা কমিউনিকেট করবেন, যত ধরনের ঝয়ঝামেলা আছে সব শেষ করবেন। দেখা গেছে এখানে একটা মানুষের মাথায় ২০ মিনিট একটা জিনিস ঢুকে যাবে, আর একটা মানুষের মাথায় হয়তো ৫ মিনিটে ঢুকে যাবে। সো যার মাথায় 5 মিনিটে ঢুকছে আর যার মাথায় 20 মিনিটে ঢুকে নাই, ওই মানুষটা গ্রুপে বুঝাই দিলেই হয়, তাতে যেই মানুষটার 5 মিনিটে ঢুকছে ওর একবার রিভিশন হয়ে গেল, আর যে 20 মিনিটে বুঝে নেয় উনিও যাই না গেল। সো এখানে বন্ডিং ভাই, কেউ কোনো ইগো দেখাবো না, আমরা সবাই অনেক কাইন্ড। জানিও এক মানুষের এক রকম মেজাজ থাকে, হুট করে অনেকে গরম হয়ে যায়, ঠিক আছে, স্বাভাবিক, বাট ইটস আ ফ্যামিলি ভাইয়া, সারা জীবন এদের সাথে সম্পর্ক থাকবে, একটা কমিউনিটি বিল্ড হবে। আজকে হয়তো দেখতেছেন একদম নর্মাল, বাট আমার প্রত্যেকটা কোর্সের লাস্টে কী হয় সেটা আমি জানি। সবাই সবার সাথে ভালো বন্ডিং থাকে, দেখা করে তারা, মানে আসে না, একসাথে থাকলে যা হয় আর কি। সো ওইভাবেই নেবেন। অনেকে এগ্রেসিভ হয়ে যাবেন জানি, চলে আসে, ন্যাচারাল, সহ্য করতে পারে না অনেকে, স্বাভাবিক, এটাও মাইনে নিতে হবে, কিচ্ছু করার নেই। সো আমরা এইভাবে করবো না ইনশাল্লাহ, একদম ফ্রি থাকবো সবাই। আর যত ধরনের কোশ্চেন থাকবে ওইটা ক্লাসটা রিপিট করার পরই আমি করব। তাহলে ফার্স্টে আপনি ক্লাসটা রিপিট দেখতেছেন, কোশ্চেনগুলো থাকলে ওগুলো শেষ করতেছেন। যদি 2-3টা কোশ্চেন থাকে সবার আগে গ্রুপে যায় ডিসকাস করতেছেন। আপনি যত বেশি নিজের ভিতরে ডিসকাস করবেন আপনার ব্রেন তত খুলবে। আপনি যদি একটা মানুষ একটা জিনিস কোশ্চেন করে সাথে সাথে ওইটার উত্তর পাওয়া যান, তখন আপনি ওইটা নিয়ে আর এক্সপ্লোর করবেন না, আপনি কোর শিখবেন না, বুঝছেন। সো একটা ঝয়ঝামেলা হইলে গ্রুপে আসেন, 4-5 জন মিলে ডিসকাস করেন, দেখবেন এক একটা মানুষ এক এক রকম অ্যান্সার দিচ্ছে। এখানে এই 200 জন মানুষের ভিতরে 20 জন মানুষ পারে, ওই 20 জন মানুষ আপনার প্রবলেম সলভ করে দিবে। বাট তাও যদি না হয়, কিছু কিছু থাকবে হয়তো একটু বেশিই ঝামেলার। এইটা ভাই, যে স্ক্রিন শেয়ার করছেন বন্ধ করেন ভাই, থ্যাংক ইউ। সো দেখা গেছে যে 20টা মানুষ 20 রকম অ্যান্সার দেবে, সো আপনি আরও ওয়াইড ভাবতে পারবেন। আর যেটা গ্রুপে না বুঝতেছেন, আপনি একেবারে বুঝতেছেনই না, গ্রুপে আপনার কেউ বুঝাইতেই পারে নাই, ওইটা আপনি আমার মেসেজ দিবেন, আমি সলভ করে দিব। এবার এই টাইপের যত মেসেজ হোক আমি সলভ করে দিব। বাট আমি শিওর আমার ক্লাস রিপিট করার পরে
আপনাদের এই ধরনের ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখবেন অনেক সুন্দরভাবে সবাই শিখে গেছে। তাহলে আজকে মূল ক্লাসটা শুরু করি। আর সবাই একটু নোট করেন, যার যত কোশ্চেন আছে সব লিখবেন, যে ক্লাস 1 ক্লাস 2 এক একটা পৃষ্ঠার ভিতরে ক্লাস বাই ক্লাস আপনি নোট করবেন আলাদা আলাদা, বুঝছেন? যদি ক্লাস বাই ক্লাস নোট করেন, আপনার পরে আমার কোশ্চেন করতে একটা ক্লাসই থাকবে, একটা ক্লাসই থাকবে, শুধু আপনাদের কোশ্চেনের উত্তর শুনবো। এবার এটা 5 ঘন্টা লাগুক, 6 ঘন্টা লাগুক, সারা দিন লাগুক, আমি স্যাক্রিফাইস করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সো আপনারা সব নোট করে রাখবেন, দেখবেন প্রত্যেকটা ক্লাস যাচ্ছে আপনার এই প্রবলেমগুলো সব সলভ হয়ে যাচ্ছে। আজকে আমরা মূলত শিখব ট্রেডিং ইনভেস্টিং কি, বুঝছেন? সবার আগে শিখব ট্রেডিং ইনভেস্টিং কি, কতভাবে করা যায়, দুনিয়ায় কত ধরনের মার্কেট আছে, কোন কোন জায়গায় আপনার অপরচুনিটি আছে, এগুলো সব আজকে আমরা দেখব ইনশাল্লাহ। মানে আফটার কোর্স আপনি কোন কোন মার্কেটে ট্রেড করতে পারবেন। এখন তো দেখা গেছে এখানে 60 থেকে 70% মানুষ শুধু বাইনারি জানে। দুনিয়ায় কত ধরনের মার্কেট এক্সিস্ট করে, কতগুলো মার্কেট আপনি ট্রেড করতে পারবেন, কেমনে ট্রেড করতে পারবেন, কোন ধরনের ট্রেড করতে পারবেন, ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে করবেন না ট্রেডিং মাইন্ডসেট নিয়ে করবেন, লং টাইম ভাববেন না শর্ট টাইম ভাববেন, সব আজকের ক্লাসের পরে মোটামুটি আপনি আইডিয়া হয়ে যাবে যে আফটার কোর্স আমি এই সেক্টরে যাইতে পারবো। ব্যাংক আপনার মাত্র 6% দিছে, কি করবেন আপনি 6,000 টাকা দিয়া? আপনার 1,00,000 টাকা, এই যে 1,00,000 টাকা জাস্ট 1 বছর পরে 6,000 টাকা হচ্ছে। ইনফ্লেশন বুঝেন? ইনফ্লেশন হইলো আজকে যদি আপনি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনতে পারেন, আগামী 1 বছর পর ওই জিনিসটা কিনতে আপনার 15 টাকা লাগবে, বুঝছেন? এই যে 5 টাকার গ্যাপ, তার মানে প্রত্যেক বছর একটা জিনিসের ভিতরে 5 টাকা দাম বাড়তেছে। ধরেন আপনার 5% বাড়তেছে এক একটা সেক্টরে, বিভিন্ন সেক্টরে, কোনো কোনো সেক্টরে 30%ও বাড়ে। যেমন চালের ক্ষেত্রে আপনি গত বছর যদি 50 টাকা চাল খান, এবার ওই সেম চাল আপনার 70 টাকা লাগতেছে। এগুলাই হলো ইনফ্লেশন। তাইলে আপনি 7,000 টাকা দিয়ে যদি চাল কিনতে পারেন 100 কেজি, বুঝছেন? 7,000 টাকা দিয়ে যদি আপনি 100 কেজি চাল কিনতে পারেন, আগামী বছর আপনার সেই চাল কিনতে 9,000 টাকা লাগবে। বাট ব্যাংক আপনার এই 1 লাখে কত দিচ্ছে? মাত্র 1,06,000 দিচ্ছে। এখানে আপনার ক্যাপিটাল কি মাল্টিপল হচ্ছে না। আপনি জাস্ট ব্যাংকের ভিতরে টাকা রেখে দিচ্ছেন, আপনার টাকা বাড়তেছে না। আপনার টাকা যদি না বাড়ে, আপনি এখন চিন্তা করলেন যে আমি প্রত্যেক মাসে প্রত্যেক বছর 1 লাখ করে জমাচ্ছি, 10 বছর পর আমার কাছে 10 লাখ টাকা থাকবে। বাট 10 বছর পরে এই 10 লাখ টাকা দিয়ে আপনি কিছুই পাবেন না। বর্তমান দুনিয়ায় আপনি 1 লাখ টাকা দিয়ে যা পান, ওই আগে বলতো না যে আমরা 100 টাকা নিয়ে বাজারে যাইতাম, ব্যাগ ভৈরা বাজার নিয়ে আসতাম, এখন কিন্তু এটা আর পসিবল না। রিজন কি? ইনফ্লেশন প্রচুর পরিমাণে বাড়তেছে প্রত্যেক বছর। মানে এক কথায় যে কর বৃদ্ধির হার বাড়তেছে, বুঝছেন? আপনি একটা জিনিস এখন যে কয় টাকা কিনতে পারেন, আরও বেশি দামে কিনতে হচ্ছে আপনার 1 বছর পর্যায়ে। তাহলে ব্যাংকে যদি আমরা টাকা রাখি, ব্যাংকে আমাদের টাকা মাল্টিপল হচ্ছে না। তাহলে আমরা এটা কই রাখবো? এইটা আমরা বিভিন্ন কোম্পানিতে লাগাই ফেলতে পারি, টাকাটা রাখতে পারি। আপনার ফান্ডামেন্টাল যেই কোম্পানিতে ভালো হবে ওই কোম্পানিতে আপনি রাখলেন, তাহলে কি হইলো? ওই কোম্পানির শেয়ারের দাম যদি থাকে 100 টাকা, 1 বছর পরে ওই কোম্পানির শেয়ারের দাম যদি হয় 150 টাকা, তাইলে আপনি 100 টাকারে 150 টাকায় কনভার্ট করতে পারলেন, 1 লাখ টাকারে 1,50,000 টাকায় কনভার্ট করতে পারলেন, বুঝছেন? এইটাই হইলো শেয়ার মার্কেট। ইটস আ ইনভেস্টিং। এইটাই ইনভেস্টিং। আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার 6% দিচ্ছে, বছরে 1 লাখে আপনার 1,06,000 হচ্ছে। বাট আপনি যখন ইনভেস্টিং করতেছেন তখন আপনার 1 লাখ 1,50,000 হচ্ছে। এটা সেফ, একদম। যদি আপনি সেফ খেলেন, একদম সেফ খেলেন, বুঝছেন? ফিক্সড ডিপোজিট না, মিউচুয়াল ফান্ড যেটারে বলে, এই টাইপের যদি কিছু করেন। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি এখান থেকে আরও ভালো ফান্ডামেন্টালের কারণে আরও ভালো কিছু করবো, হ্যাঁ, আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন। আমার এমনও কয়েন আছে 7,000 6,000 গুণ পর্যন্ত রিটার্ন দিছে। মানে আমার $100 7,000-এও কনভার্ট হয়েছে। আপনি দেখতে পারবেন সব, সমস্যা নেই। বাট এটার জন্য সময় লাগবে। কেমন সময় লাগবে? 1 বছর 1.5 বছরের মতন লাগবে। যেমন আপনি জাস্ট ডোজ কয়েনটা চিন্তা করেন, সব জানবেন এগুলো ভাই। আপনারা অনেক কোশ্চেন থাকে মাথায়, কোনো প্যারা নিয়েন না, সব জানবেন সব। আপনার জীবনে যদি 2টা ইনভেস্টিং থাকে, এই একটা মাস আর এই 10,000 টাকা আপনার সব থেকে বড় ইনভেস্টিং হবে। এটা আমি লিখে দিলাম আপনার ইনশাল্লাহ। আর নট অনলি ট্রেডিং, শুধু ট্রেডিং আর ইনভেস্টিংয়ে না, এই সাইকোলজি আপনার সারা জীবন কাজে দিবে। আপনার কাছে 20,000 টাকা আছে, এটার কেমনে 40,000 টাকা বানাবেন এটা আপনার জানতেই হবে। তা না হলে আপনার সারা জীবন এই কুত্তার দৌড়ে দৌড়াইতে হবে ভাই, চেঞ্জ করতে পারবেন না নিজের। সো সবার আগে আমরা ইনভেস্টিংটাই শিখতেছি। ওকে, তাহলে ইনভেস্টিং জিনিসটা কি? ভাইয়া প্লিজ মেসেজ দিয়েন না, কোটেক্সে কাজ করবেন কইরেন, সমস্যা নেই। প্লিজ মেসেজ দিয়েন না, মেসেজ করলে অধিক কনসেন্ট্রেট গেলে আমি ক্লাস করাইতে পারি না ভাই। প্লিজ মেসেজ দিয়েন না। ওকে, তাহলে ইনভেস্টিং জিনিসটা কি? ইনভেস্টিং জিনিসটা হলো আমি লং টাইমের জন্য ভাবতেছি। এখন এই ইনভেস্টিংয়ের প্রচুর টাইম ফ্রেম আছে, বুঝছেন? যেমন আপনি যদি চান 1 মাসের জন্য ইনভেস্ট করতে পারেন, আপনি যদি চান 6 মাসের জন্য ইনভেস্ট করতে পারেন, আপনি যদি চান 1 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ওয়ারেন বাফেটের একটা কোট আছে, যত বেশি সময় আপনি হোল্ড করবেন তত বেশি সময় আপনার এখান থেকে প্রফিটটা আসবে। মানে আপনার লসের চান্স তত বেশি। মানে যে কোনো মার্কেট, অনেকগুলো মার্কেট আছে, একটু পর জানবেন আপনারা। আমি জাস্ট বেসিকটা বুঝাই দিতেছি যাতে আপনাদের মাটি শক্ত হয়, তখন আপনি বুঝবেন যে আমি কি করতেছি, আমার বেস কি। আজকে আপনি ট্রেডিং করবেন,
একটু পর ভালোভাবেই জানবেন হোয়াট ইজ ট্রেডিং, যারা জানেন না। আজকে আপনি ট্রেডিং করবেন, 10 বছর পর আপনার কাছে সেম সাইকোলজি থাকবে না ভাই। আপনার ইচ্ছা করবে না 3-7-8 ঘন্টা মার্কেটে বসে অ্যানালাইজ করতে, তখন কি করবেন? ইউ হ্যাভ আ লট অফ ক্যাপিটাল, আপনার অনেক বড় ক্যাপিটাল থাকবে, আপনি তখন ইনভেস্টিংই করবেন। সো এটা জানা আপনার বহুত জরুরি, বুঝছেন? সো ইনভেস্টিং জিনিসটা কি? আপনি কোনো কোম্পানিতে টাকা লাগায় রাখলেন, ওইটা যদি বাড়ে আপনি ওইটার প্রফিট করলেন, আবার ওইটা যদি লস করে, ধরেন এখন একটা শেয়ারের দাম 100 টাকা আছে, ধরেন বাটার একটা শেয়ারের দাম এখন 100 টাকা, আগামী বছর যদি বাটার কোনো ধরনের ঝামেলা আসে, যদি 60 টাকা হয়ে যায়, তাহলে আপনার এই 60 টাকাই এক একটা শেয়ার বহন করতে হবে। তার মানে আপনি বাটার সাথে জড়ায় গেলেন, আপনি অফিসিয়ালি বাটা কোম্পানির মালিক। আপনি গর্ব করে বলতে পারেন মানুষের যে আমি বাটা কোম্পানির কিছু পার্সেন্টের মালিক, কারণ আপনি বাটা কোম্পানির শেয়ার কিনছেন। এবার এটা লসেও যেমন আপনি ভাগিদার হচ্ছেন, এটার প্রফিটেও আপনি সেম ভাগিদার হচ্ছেন। এমন না যে 150 হয়ে গেছে ডাটা শেয়ার, বাটা শেয়ার আপনার ও 120 দিচ্ছে না। পুরা কোম্পানি যদি এখানে 1 কোটি শেয়ার লাগায় 1.5 কোটি টাকা কামায়, আপনি ওইখানে 1 লাখ টাকা লাগায় 1,50,000 টাকা কামাইতে পারবেন। মানে শেয়ার মার্কেট ইনভেস্টিং মানে হইলো আপনি ওই কোম্পানির কিনতে পারতেছেন, ওই কোম্পানির ইকুইটি থাকবে আপনার কাছে। একটু বার জানবো আমরা ইকুইটি কি, সব জানবো। যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এই ভিডিওর ভিতরে ইউজ করব, প্রত্যেকটা জিনিস এই ক্লাসে আছে, দ্যাটস ওয়াই আমি করতেছি। সো আপনি তো শুধু শুনবেন, একটু শুনেন, বোরিং লাগতে পারে অনেকের, সমস্যা নেই। যদি বলে যে ভাইয়া স্লো বলতেছে, তাইলে আপনি চাইলে যাইতে পারেন, কালকে সকালে আবার যখন এই ভিডিওটা দিয়ে দিব, তখন দেখা গেছে আপনি একটু ফাস্ট করে দেখলেন, যদি আপনার বোরিং মনে হয়। এটাও বলে দিলাম আর কি, অপশন আছে, সমস্যা নেই। তাইলে আমি যদি এখান থেকে ইনভেস্টিং করতে যাই, আমার লং টাইম ভাবা লাগবে। আপনি যত বেশি লং টাইমে যাবেন তত আপনার জন্য সুবিধা। ওয়ারেন বাফেটের যে উসিলাটা দিয়েছিলাম, যেমন 2008-এ মার্কেট কিন্তু ক্র্যাশ হয়েছে সারা বিশ্বে, আমেরিকান নাসদাকেও হয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেটে হয়েছে, বাংলাদেশেও হয়েছে, বাট পরে আবার পুলব্যাক নিছে না? যেই যে শেয়ারগুলো অ্যাপেল টেসলা যত শেয়ার ছিল, সবগুলো শেয়ার একদম তলানিতে চলে গেছিল, এখন আবার ওইটা দাঁড়াইছে করোনার ভিতরে, সব শেয়ার মার্কেটে একদম নিচে চলে গেছে। আর এই শেয়ার মার্কেটের সাথে ভাই প্রত্যেকটা মার্কেট কানেক্টেড। আপনি বুঝছেন, শেয়ার মার্কেট যদি ধস নামে ফরেক্স নামবে, ফরেক্স যদি ধস নামে শেয়ার মার্কেটও নামবে, ক্রিপ্টোকারেন্সিও নামবে। ইট ডিপেন্ড, প্রত্যেকটার উপরে প্রত্যেকটা রিলেটেড ভাই, সবগুলোর সাথে সবগুলো রিলেটেড। তাইলে এই যে করোনার ভিতরে আদানির শেয়ার 6,000 থেকে মোটামুটি কততে চলে আসছিল? 2,000-এ। মানে কি প্রায় 60% ড্রপ, কোম্পানি নাই হয়ে গেছিল প্রায়, এখান থেকে পুল ব্যাক করে আবার 8,000 এখন চলতেছে। সো লং টাইম যখন আপনি কিছু করবেন এখানে, এটা কাদের জন্য? যারা মোটামুটি এখানে ক্যাপিটাল ভালো, অনেকে আছে এখানে ক্যাপিটাল ভালো। সো আপনার ট্রেডিংয়ে না যায় ইনভেস্টিংয়ে যাইতে পারেন, বাট এখন আপনার ভালো না, আপনার এক সময় ভালো হবে। তখন আপনি কি করবেন? সেফ খেলতেছেন। আপনার কাছে ধরেন 1 কোটি টাকা আছে, আপনি ইনভেস্টিং করে রাখবেন ভালো 2-3টা মার্কেটে, এখান থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ, মাসে এখান থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকার মতন প্রফিট আসতেছে। বড় লোকেরা সব এগুলাই করে, এই যে আমরা দেখি না বৈশা বৈশা খায়, ওদের টাকা জায়গা মতো লাগানো আছে, বুঝছেন, ইনভেস্টিং করা আছে। ধরেন আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করছেন কোথাও, মান্থলি আপনারে ধরেন 1 কোটি টাকার 6%, 2% যদি রিটার্ন দেয়, 1 কোটি টাকা 2% রিটার্ন 2 লাখ টাকা মান্থলি। তাহলে একটা মানুষের 2 লাখ টাকা দিয়ে খুব ভালোভাবে জীবন চলে যায়, বুঝছেন। এটা যখন আপনার কাছে বড় ক্যাপিটাল হবে। সো এটা কেন বললাম? আপনার কাছে ক্যাপিটাল বড় থাকলে আপনি ইনভেস্টিং করলে আপনি সেফ থাকবেন, আপনার টাকাটা হারানোর ঝুঁকিটা কম থাকে। ওকে, এটা তো গেল ইনভেস্টিং লং টাইম ফ্রেমে। এবার আসে ট্রেডিং। ট্রেডিং জিনিসটা কি? ইনভেস্টিংয়ের শর্ট ফর্ম, মানে ট্রেডিংয়ের ভিতরে আপনি ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে, এই যে মার্কেটে যে ফ্ল্যাকচুয়েশনগুলো দেখি, এই ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে, মানে চার্ট অ্যানালাইসিস করে অল্প সময়ের ভিতরে যদি মার্কেট থেকে প্রফিট করে অথবা লুজ করে বের হয়ে যায়, ইটস কল ট্রেডিং, বুঝছেন। ইনভেস্টিংয়ের শর্ট ফর্ম ট্রেডিং। তাহলে ইনভেস্টিংয়ের ভিতরে আর ট্রেডিংয়ের ভিতরে পার্থক্যটা কই? জাস্ট টাইম ফ্রেম, আর কোথাও পার্থক্য নাই। ইনভেস্টিং লং টার্ম, ট্রেডিং শর্ট টার্ম, দ্যাটস ইট, আর কিছুই না। এতটুকু যদি আপনার মাথায় ঢুকে, আপনার হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে আমরা যে ট্রেডিংটা করতেছি, এটা কী করতেছি? একটা স্টক মার্কেটে একটা কোম্পানির ভিতরে আমি ট্রেড করতেছি। কী ট্রেড করতেছি? শর্ট টাইমের ভিতরে আমি এখান থেকে প্রফিট অথবা লুজ করে চলে আসতেছি, ইটস কল ট্রেডিং। বোঝা গেছে? আবার বলি, ট্রেডিং জিনিসটা কি? জাস্ট শর্ট টাইমের ভিতরে আপনি মার্কেট থেকে বের করে নিয়ে আসতেন। এবার এই শর্ট টাইম ফ্রেমে আবার ভাগ করা যায়, বুঝছেন। তাহলে আমরা জানছি হোয়াট ইজ ট্রেডিং, আমরা জানছি ইনভেস্টিং কি। আগামীতে আরও ভালোভাবে জানবো ইনশাল্লাহ আফটার কোর্স, কোনো সে থাকবে না, আমি এটা বলে দিলাম। আর ট্রেডিং ইনভেস্টিংয়ের মধ্যে পার্থক্যটা কই? মূলত টাইম ফ্রেমে পার্থক্য, বুঝছেন। ট্রেডিং ইনভেস্টিংয়ের পার্থক্যটা মূলত টাইম ফ্রেমে, দ্যাটস ইট। একটা আপনার লঙ্গার টাইম ফ্রেমে হয়, একটা শর্টার টাইম ফ্রেমে হয়। আশা করি এতটুকু মোটামুটি সবার ক্লিয়ার। এবার আমরা নেক্সটে তো যাইতেই পারি ইনশাল্লাহ। ওকে, দেন আমি নেক্সটে যাই। নেক্সটে দেখেন আমাদের কি থাকে? ইকুইটি ট্রেডিং এবং আনইকুইটি ট্রেডিং। এটা মানে এই এই যে সেন্টেন্সটা না, আনইকুইটি, এটা নাই, কোথাও পাবেন না আপনি, বাট আমি বোঝানোর জন্য ইনোভেশন করছি। যাই হোক, তাহলে আনইকুইটি ট্রেডিং মানে কি? এইটার আমি কোনো মালিকানা পাই না, এইটার ভিতরে আমার কোনো মালিকানা নেই। ইকুইটির ভিতরে আমার মালিকানা আছে, বুঝা গেছে? ইকুইটি ট্রেডিংটা কি?
ইকুইটি ট্রেডিংটার ভিতরে আমার মালিকানা আছে, এখানে আমি মালিক হই। এই ইকুইটি ট্রেডিংয়ের ভিতরে আমি মূলত মালিক হই, বাট আনইকুইটি ট্রেডিংয়ের ভিতরে আমি কোনো ধরনের মালিক হই না, এখানে আমার কিছুই থাকে না, বুঝছেন? ধরেন আমি বাটার একটা শেয়ার কিনলাম, বাটার যদি আমি একটা শেয়ার কিনি, এইটা কি হইলো? এটা আমার হইলো। ধরেন আমি বাটার শেয়ার কিনছি 200 টাকা দিয়ে, 200 টাকায় আপনি বাটার ধরেন 20টা শেয়ার পাবেন, যদি 10 টাকা করে শেয়ার হয়, তাহলে বাটার স্টক মার্কেটে যদি মোটামুটি 1 কোটি লিস্টেড থাকে শেয়ার, ওইখান থেকে 20টা শেয়ার আমার আছে, আমি ডাটার অফিসিয়ালি মালিক, এবার যতটুকু হোক, বুঝছেন? এই জিনিসটা কি? ইকুইটি আমার হচ্ছে, আমি ক্লেম করতে পারতেছি বাটা আমার কোম্পানি, আমি ওইখানে ইনভেস্ট করছি। যেই জিনিস দুনিয়াতে এক্সিস্ট করে ওইটাই হইল ইকুইটি ট্রেডিং, যেইটা আপনি মালিকানা পান, বুঝছেন? যেটা আপনি মালিকানা পান। এখন ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে আপনি মালিকানা পান না। কেন মালিকানা পান না? কেউ বলতে পারবে না যে কারেন্সিটা আমার। আর ফরেক্স মার্কেটের ভিতরে কারেন্সির ভিতরে ট্রেড হয়, টাকার ভিতরে ট্রেড হয়, বুঝছেন? তাহলে ফরেক্স মার্কেট কেউ ক্লেম করতে পারবে না এটা আমার। দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেট কি? আনইকুইটি ট্রেডিং। তাহলে ইকুইটির ভিতরে আনইকুইটির ভিতরে পার্থক্য কি? জাস্ট মালিকানায়। যেই কোম্পানি আপনি নিজের নামে ক্রয় করতে পারবেন, লিস্টেড থাকবেন, আপনি ওইটা ক্লেম করতে পারবেন এটা আমার, ওইটা হবে ইকুইটি। এবার অনেকে আমরা দেখছি বাইন্যান্সের ভিতরে ট্রেড করে। বাইন্যান্সের ভিতরে আবার 2 ধরনের ইকুইটি থাকে। একটা হলো আপনার স্পট ট্রেডিং। যারা স্পট ট্রেডিং জানে এরা কি? এটা হলো আপনার ইনভেস্টিং রিলেটেড। স্পট ট্রেডিংয়ের ভিতরে আপনি একটা কয়েনরে বাই করে হোল্ড করে রাখতে পারেন, নিজের কাছে রাখতে পারেন। তাহলে স্পট ট্রেডিংটা কি? যদি আমি বাই করে আমার নামে রাখতে পারি, নিজে অ্যান্সার দেন, নিজে অ্যান্সার দেন। স্পট ট্রেডিংটা ইকুইটি ট্রেডিং। ওকে, তাইলে আমার এই স্পটের ফিউচার ইয়ার ভিতরে বাইন্যান্সের ভিতরে আরও একটা ট্রেড আছে, ফিউচার, বুঝছেন? এই ফিউচারের ভিতরে কি হয়? আমি ট্রেড করি, আমি মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করি। স্পটেও ট্রেড করা যায়, ফিউচারেও ট্রেড করা যায়, বাট ফিউচার হইল ডেরিভেটিভ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের ভিতরে আপনি থাকলে একটা সময় পর আপনার ট্রেডটা অফ হয়ে যাবে। ধরেন আপনি ফিউচার একটা ট্রেড আছেন, ফিউচার অপশন ট্রেড বলে এটারে, মার্জিন ট্রেডও বলে, সমস্যা নেই, এত ডিপ যাব না, জাস্ট সারফেস লেভেল বুঝাচ্ছি। আপনারা ইন্টারফেসটা বুঝেন যে আপনার অপরচুনিটি কই, আপনি কি করতেছেন, কেন আপনি বাইনারি করবেন না। আর আফটার কোর্স আপনার এমনি ইচ্ছা করবে না বাইনারি করতে, এটা আমার চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আপনি দেখেন যারা ক্যারিয়ার হিসেবে নিতে চায়। তাহলে ফিউচার ট্রেডিংটা কি? এটা এক ধরনের ডেরিভেটিভ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটার ভিতরে ব্রোকাররা একটা কন্ট্রাক্ট নেয়, যে যেমন বাইন্যান্স একটা ব্রোকার, এই ব্রোকার কন্ট্রাক্ট নিচ্ছে যে আমি একটা মার্কেট নিব, একটা মার্কেট নিয়ে 50% মানুষ বলবে উপরে যাবে, 50% মানুষ বলবে নিচে যাবে। যদি 60% মানুষ বলে নিচে যাবে, এইখানে 60% মানুষ উইন হয়ে যাবে। এইটারে বলে পুট অপশন, নিচের অপশন, বুঝছেন? এই পুট অপশন। আর আরেকটা হলো কল অপশন, যদি মার্কেট উপরে যায় এটার বলে কল। আবার বলি পুরা ঢুকবে না, কালকে ক্লাসটা যখন দেখবেন নোট করবেন, ঠিক হয়ে যাবে। এখানে বহুত ইনফরমেশন আছে, একদিনে এটা আমার দেওয়া উচিতও না, বাট তাও আমি একটু সারফেসে বলে দিচ্ছি। তাইলে ফিউচারের ভিতরে কি হয়? অপশন ট্রেডিং হয়। এখানে আপনার কাছে অপশন থাকে, যেমন বাইনারি একটা অপশন, ফিউচার ট্রেডিংটাও বাইনারি অপশন ট্রেডিং। তাইলে আমরা যখন বাইন্যান্সের ভিতরে ফিউচার ট্রেডিং করবো, এখানে একটা অপশনে ট্রেড করতেছি। এখানে কিছু মানুষ বলতেছে উপরে যাবে, কিছু মানুষ বলতেছে নিচে যাবে। তাহলে উপরে যদি যায় এটা কি অপশন? এটা কল অপশন। যদি নিচে যায় এটা পুট অপশন। ওকে, তাইলে এখানে আমি কি, যদি 60% মানুষ বলে যে পুট অপশনে যাবে, নিচে যাবে, তাহলে এইখানে এই যে 40% মানুষ সবাই লস করবে, আর এদের টাকাটা এই 60% মানুষের কাছে চলে আসবে। ইটস কল ট্রেডিং, ফিউচার ট্রেডিং, বুঝছেন? এইখানে আপনার কোনো ধরনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই কম থাকে, ফান্ডামেন্টাল একটু পর জানবো। তা এই যে জিনিসটা, এই জিনিসটার ভিতরে আপনার লেভারেজ নিয়ে ট্রেড করতে হয়, আর এটা হারাম। ফিউচার ট্রেডটা হারাম। কেন হারাম? কারণ আপনি এমন একটা জিনিস প্রিডিক্ট করতেছেন, এই জিনিসটা আপনি এক্সিস্টই করে না দুনিয়াতে। এটা কি হবে? আনইকুইটি ট্রেডিং। কারণ এটা আপনি হোল্ড করে রাখতে পারতেছেন না। 1 মাস পর যে অথরাইজেশন থাকবে, এরা যদি বলে ট্রেডটা অফ করে দিব, ইভেন দেয়ও, যদি 1 মাস পর এটা অফ করে দেয়, আপনার মালিকানা কিন্তু 1 মাস নাই। আপনি 1 মাস এইটার ভিতরে ট্রেড করতে পারতেছেন, 1 মান্থ জাস্ট এইটার ভিতরে ট্রেড করতে পারতেছেন। 1 মান্থ পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ইটস কল ফিউচার ট্রেডিং, বুঝছেন? আর স্পট ট্রেডিংয়ের ভিতরে কি হয়? আপনি একটা কয়েন হোল্ড করছেন, ধরেন আপনি বিটিসি কিনছেন, আপনি যদি না বেচেন, জিন্দিগিতে এটা আপনার থেকে যাবে না। এটা কি হয়ে যাবে? আমার ইকুইটি ট্রেডিং। আরটা কি? আনইকুইটি ট্রেডিং। তার মানে যেই জিনিসটা কেনার পরে আমি হোল্ড করতে পারি, আমার নিজের নামের থাকে, যতক্ষণ পর্যন্ত আমি সেটা চেঞ্জ না করি ততক্ষণ পর্যন্ত আমার কাছেই থাকে। ওইটা কি? ওইটা হলো আমার ইকুইটি ট্রেডিং, যেখানে আমি মালিকানা পাই, ইকুইটি পাই। আমরা বলি না যে এই বিজনেসে আমার 5% ইকুইটি আছে, বুঝছেন? তাহলে যেই জিনিস আপনি নিয়ে নিজের নামে করতে পারেন, ওইটা কি? ইকুইটি ট্রেডিং। তাহলে ফরেক্স মার্কেট কি? ইকুইটি না আনইকুইটি ট্রেডিং? আমি তো এখনও পড়াই নাই। ফরেক্স মার্কেট আনইকুইটি ট্রেডিং। কেন? ফরেক্স মার্কেটের ভিতরে কারেন্সির ভিতরে ট্রেড হয়, আর কারেন্সি কেউ ক্লেমই করতে পারে না যে ইউএসডি আমার কারেন্সি।
একটা মানুষের কাছে যত টাকাই হোক, ও একটা কারেন্সিটা কখনোই কিনা নিতে পারে না। তাইলে আমি যখন ফরেক্সে ট্রেড করব, এটা কি হবে? এটা আনইকুইটি ট্রেডিং হবে। আমি যখন স্টকে ট্রেড করব, ধরেন আমি স্টকে ট্রেড করতেছি, তখন এটা ইকুইটি ট্রেডিং হবে। কারণ স্টকের ভিতরে আমি রিয়াল কোনো মার্কেট, যে মার্কেট দুনিয়াতে এক্সিস্ট করে, যেমন আপনি ধরেন অল টাইমের একটা শেয়ার কিনলেন, এই যে শেয়ারটা কিনলেন, অল টাইমের কোম্পানি আছে সারা বিশ্বে, এই যে আছে, এটার অস্তিত্ব আছে আর আপনি এটার মালিকানা পাচ্ছেন, এইটাই হলো আপনার ইকুইটি ট্রেডিং। তার মানে এক কথায় বুঝি, যেই জিনিস কেনার পর আপনার কাছে থাকবে, আপনার হোল্ড করতে পারবেন, আপনি আপনার ক্ষমতা থাকবে, আপনি যখন ইচ্ছা বেচতে পারবেন, আপনি যখন ইচ্ছা অফ করতে পারবেন, এইটাই হলো ইকুইটি ট্রেডিং। আর যেই জিনিসের ভিতরে আপনার মালিকানা থাকবে কিছু সময়ের জন্য, আপনি সারা জীবন এটার হোল্ড করতে পারবেন না, ওইটা কী হয়ে যাবে? আনইকুইটি ট্রেডিং। দ্যাটস ইট, শেষ। এতটুকু যদি বুঝা যান, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার মাথায় বহুত কিছু ঢুকতেছে। ওকে, এবার আমি আসি স্ক্যাল্পিং। এটা কি? এটা হলো ট্রেডিংয়ের প্রকার। একটা ট্রেডিং মূলত কয় ধরনের হয়ে থাকে। এখন এগুলা কি কোনো ধরাবান্ধা নিয়মের প্রকারভেদ না। যারা ট্রেডারের বড় বড় মাথাওয়ালা মানুষ আছে, এরা হলো আপনার এই জিনিসটা দিয়ে রাখছে এভাবে, যে এই কয় ধরনের ট্রেডিং মূলত করা যায়, বুঝছেন? তাহলে সবার আগে কি আসতেছে? স্ক্যাল্পিং আসতেছে। স্ক্যাল্পিং মানে কি? এই যে আমরা বাইনারিতে ট্রেড করি না, একটা ক্যান্ডেলের ভিতরে, দুইটা ক্যান্ডেলের ভিতরে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল প্রেডিক্ট করা, এই জিনিসটা হইল স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং মানে একটা ক্যান্ডেলের ভিতরে আমি যখন প্রফিট অথবা লস চাই, এইটাই হয়ে যাবে আমার স্ক্যাল্পিং। আবারও বলি, আমি যখন একটা ক্যান্ডেলের ভিতরে প্রফিট অথবা লস চাবো, এটা হয়ে যাবে আমার স্ক্যাল্পিং। ওকে, তাই মানে আমি এইখানে ট্রেড করলে, স্ক্যাল্পিং যদি আমি করি, আমার অনেকটা সময় মার্কেটের উপরে ডিপেন্ডেবল হওয়া লাগবে না। আমি চাইলে 1 মিনিটেও একটা ক্যান্ডেলের ভিতরে ট্রেড করতে পারি, আমি চাইলে 10 মিনিটের একটা ক্যান্ডেলেও ট্রেড করতে পারি। এবার টাইম ফ্রেম ডাজেন্ট ম্যাটার। আপনি যদি একটা ক্যান্ডেলে ট্রেড করেন, তাইলে ওইটা হয়ে যাবে আপনার স্ক্যাল্পিং। বাট টাইম ফ্রেমে ম্যাটার করে কতটুক, 15 মিনিট 20 মিনিট যদি হয়, তখন এটা হয়ে যাবে আপনার স্ক্যাল্পিং। আধা ঘন্টার উপরে গেলে ওইটার আপনার স্ক্যাল্পিং হবে না। এবার আসে ইন্ট্রাডে। যে যা বলে, ইন্ট্রাডে মানে কি? যেই ট্রেডিংটা একদিনের ভিতরেই আপনি এক্সিকিউট কইরা আবার অফও করে দেন। মানে যেই ট্রেডিংয়ে আপনি একদিনের ভিতরে, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার রেজাল্ট জানতে একদিন লাগে, ওইটাই হলো আপনার ইন্ট্রাডে ট্রেডিং। কেন একদিন লাগে? যেমন প্রত্যেকটা মার্কেট, সারা বিশ্বের যত মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেট কখন থেকে কখন খোলা থাকে ডিপেন্ড অন মানে কান্ট্রি। এক একটা কান্ট্রি এক এক রকম। যেমন ইন্ডিয়াতে 9:30 থেকে 3:30 পর্যন্ত, আমাদের বাংলাদেশে 9:30 থেকে 3:30, 3:15 পর্যন্ত, বা 9:30 থেকে হইতে পারে। সো এইটা কি? এটা হলো স্টক মার্কেট। এখন আপনি 9:30 বাজে কোনো ট্রেড প্রেস কইরা যদি বিকাল 3:30টার আগে ওইটার ফলাফল নিয়ে নিতে চান, ওইটাই হয়ে যাবে আপনার ইন্ট্রাডে ট্রেডিং। এখন স্ক্যাল্পিংয়ের তুলনায় এই ইন্ট্রাডে ট্রেডিংটা সেফ, বুঝছেন? স্ক্যাল্পিংয়ের তুলনায় ইন্ট্রাডে ট্রেডিংটা সেফ। কারণ একটা প্রাইস যদি এইখান থেকে নিচে আসে, এখন একটা প্রাইস এখান থেকে নিচে আইসা যে কোনো সময় পুল ব্যাক কইরা আবার যাইতে পারে। ওর হাতে একদিন সময় আছে ভাই, 7 থেকে 8 ঘন্টা সময় আছে। 7 থেকে 8 ঘন্টায় জজবাত বাদাল দিয়া মানুষ জিন্দিগি বাদাল দিই, কত কিছু বাদাল দিই, মার্কেটও অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে। তাইলে এইখানে আপনার মোটামুটি কি বলে, মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হওয়ার একটা সুযোগ থাকে। দ্যাটস ওয়াই এখানে লসের চান্সও কম থাকে। বাট আপনি যদি একদম কি বলে ওইটারে এগ্রেসিভ করে ফেলেন, তখন ঝামেলা আছে, বুঝছেন? একটু পরপর যদি শুধু ট্রেড সুইচ করেন, তাইলে যেই ট্রেডের ফলাফল পাইতে আমার একদিন ওয়েট করা লাগে, বা আমি একদিনের একটা ট্রেড করি, ক্যান্ডেল কত মিনিটের দেখি না দেখি ডাজেন্ট ম্যাটার, ওগুলো আমরা পরে জানবো। আপনার কোনো কোশ্চেন থাকবেন না ভাই। এগুলা তো মানুষ ভাবেও না এইভাবে, যে এইভাবে কেউ ক্লাস করাবে। আমি চাইলে একদম র্যান্ডমলি নিয়ে যেতে পারতাম ক্যান্ডেলে, বাট আমার বেস লাগবে। আমি ভিডিওতেও বলি, সবাইরে বলি, ভাই কোর নলেজ লাগবে, কোর। আজকে এই নলেজ দেওয়ার পরে আপনার ট্রেডিং লাগবে না ভাই, আপনার ট্রেডিং লাগবে না, সারা জীবন খাইতে পারবেন। যার ভিতরে ইনভেস্টিংয়ের নলেজ আছে, এখন না করুক, একদিন বহুত ছিড়বে, এটা আমি লিখে দিতে পারবো। আর যেই দুনিয়া ইনভেস্টিং বুঝে না, ওই দুনিয়া মানে ওই দেশ কখনো ভালো কিছু করতে পারে না। এই যে ইন্ডিয়া কেন তো আগে যাচ্ছে ভাই, আপনি চিন্তা করতেছেন? ওরা চায়নার সাথে টক্কর নিচ্ছে শুধু স্টক মার্কেট। ওরা এতটা মানে কি বলে প্যাশনেট আগে ছিল না স্টক মার্কেট নিয়ে। ঘরে ঘরে ইনভেস্টর। কেন ইনভেস্টর? এখন একটা কোম্পানির ধরেন টাকা লাগবে 100 কোটি, একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, ওর কাছে তো 100 কোটি টাকা নাই। ও যদি ব্যাংকের কাছে যায়, ব্যাংক ওর কাছ থেকে 10% রাখবে, কিসে? লোন হিসেবে দিবে। এখন ওই মানুষটা 100 কোটি টাকা নিয়ে মাসে যদি 10% লোন দেয়, বাৎসরিক না, ব্যাংকের লোন কিন্তু মাসে হয়, তাহলে মাসে যদি ও 10%, 5%, 6% লোন দেয়, চিন্তা করেন 100 কোটি টাকার 5% লোন, 5 লাখ টাকা, এটা কোত্থেকে দিবে? ও প্রফিট করেই তো দিবে। তাহলে একটা নতুন স্টার্ট আপ 1 কোটি টাকা থেকে 5 লাখ টাকা ইনকাম করা হিউজ টাফ। এখানে আপনার বহুত মানুষের খরচা দেওয়া লাগে, বহুত কস্টিং খরচা আছে, এত কিছু দিয়া, রেন্টমেন্ট, বকর চক্কর, মার্কেটিং কস্ট, এগুলো দেওয়ার পরে ও কি চাইলেও দিতে পারবে ব্যাংকের 5 লাখ? তাইলে এই স্টার্ট আপগুলা 100 কোটি টাকা
বা 1 কোটি টাকা কার থেকে নিবে? আপনার আমার মতন সাধারণ মানুষের থেকেই নিবে। কারণ এইখানে কি হচ্ছে, আপনার সাধারণ মানুষ এখানে আপনার টাকা অনেক মাল্টিপল করতে পারতেছেন। আপনার ওর কোম্পানি যদি 1 কোটি থেকে 10 কোটি হয়ে যায়, আপনার 100 টাকাও 1000 টাকা হয়ে যাচ্ছে। বাট ও ব্যাংকের থেকে নিতে চাচ্ছে না কেন? ব্যাংকের ওর প্রচুর পরিমাণে সুদ দিতে হচ্ছে, যেটা ওর জন্য একটা হ্যাসেল। আপনিও ব্যাংকে রাখতে চাচ্ছেন না, কারণ ব্যাংক আপনারা অনেক কম রিটার্ন দিচ্ছে। দুইজনই উইন উইন সিচুয়েশন, তখন মানুষ এখানে ইনভেস্টিং ছুটে। এখন ইনভেস্টিং আমি যদি র্যান্ডম একটা মানুষের কাছে যাই, বলি ভাই আমি বিজনেস করতেছি, তুমি আমার 5000 টাকা দাও, আমার গাড়াইবো, তোর কী বিজনেস আমার দেখা, বাট আমার কাছে তো কোনো পোর্টফোলিও নাই। তখন আপনার মার্কেট লাগে। এই যে স্টক মার্কেটগুলো, ধরেন আপনি একটা আইপিও লঞ্চ করবেন। আইপিও মানে নতুন কোনো কোম্পানি যখন লঞ্চ করে কোথাও, তখন স্টক মার্কেটে আইপিও লঞ্চ করে আগে কারা কারা এটা কিনতে আগ্রহী, বুঝছেন? তখন কি হয়, ফ্রেশার কিছু ইনভেস্টর থাকে, তারা ইনভেস্ট করে, বুঝছেন? তাইলে এই ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনি সারা জীবন খাইতে পারবেন ভাই। ওকে, তাহলে স্ক্যাল্পিং জানছি, ইন্ট্রাডে ট্রেডিংও জানছি, আরটা হলো সুইং ট্রেডিং। এবারে সুইং ট্রেডিংটা কি? এই সুইং ট্রেডিংটার মাধ্যমে আমার কোনো ট্রেডের ফলাফল পাইতে 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করা লাগে। এটা আরও সেফ, ইন্ট্রাডের তুলনায় এটা আরও সেফ, কারণ 1 সপ্তাহের ভিতরে মার্কেটের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। 1 ঘন্টার ভিতরে একটা ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ একটা ট্রেন্ড 1 সপ্তাহে চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? তাহলে যারা এখানে, এইটা একমাত্র বড় ক্যাপিটাল, যারা সুইং পজিশন, এইটা যারা একমাত্র বড় ক্যাপিটাল তারাই তো করবেন। আর 1 মিনিট 2 মিনিটের ট্রেডিং হবে, নো প্রবলেম। আর 1 মিনিট 2 মিনিটে আমি নিজেও করি, আপনারাও করবেন, বাট আমি আইডিয়াটা দিচ্ছি, যখন ক্যাপিটাল বড় হবে তখন আপনাদের ভালো হবে আপনাদের জন্য। তাহলে সুইং ট্রেডিং মানে কি? যে ট্রেডিংয়ের ফলাফল পাইতে আমার 1 সপ্তাহ ওয়েট করা লাগে, বুঝছেন? মানে আমি 1 সপ্তাহ আমার ট্রেডটা হোল্ড করে রাখি ফলাফল পাওয়ার জন্য। এইখান থেকে আমি যদি একটা ট্রেড প্রেস করি, ধরুন $100 একটা ট্রেড প্রেস করলাম, এইখানে আমি এই $100 1:3 নিলাম, এইখানে এসে আমার $300 প্রফিট দেবে। বাট এইটার জন্য আমি সময় নিচ্ছি কত? 1 উইক, বুঝছেন? এটার জন্য আমি কতটুকু সময় নিছি? 1 উইক। এই যে 1 উইক সময় নিছি আমার 100-তে 300-তে কনভার্ট করতে, ইটস কল সুইং ট্রেডিং। এবার এই 100-তে 300-তে কনভার্ট করতে যদি আমি এই 1 উইক না নিয়ে 1 দিন সময় নিতাম, তাহলে এটা কী হইতো? এইটা হয়ে যেত আমার ডে ট্রেডিং। ধরেন আমি এখানে 1 দিন সময় নিছি, এটা হয়ে যেত আমার ডে ট্রেডিং। বাট না, এই 100-তে 300 করতে আমি এখান থেকে এত সময় নিব না, 1 দিন সময় নিব না, আমি সময় নিব 15 মিনিট। আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখব, 15 মিনিট সময় নিব। হ্যাঁ, করতে পারবেন, ডিপেন্ড অন লট সাইজ। আপনার লট সাইজ বড় হলে হয়ে যাবে। স্টক মার্কেটে হবে না। এই স্টক মার্কেটে একদিনে 100 টাকার কোম্পানি 300 টাকায় জীবনে হয় না, বাট ফরেক্সে হয়, ক্রিপ্টোতেও হয়, সম্ভব। লট সাইজ ভালো হলে পারবেন, সমস্যা নেই। তাহলে এই যে 15 মিনিটের ভিতরে একটা ক্যান্ডেল দেখে যদি আমি চিন্তা করি মার্কেট অ্যানালিসিস করে 100-তে 300-তে করে ফেলবো, এটা হচ্ছে আমার স্ক্যাল্পিং। আর আমরা বেশিরভাগ মানুষ স্ক্যাল্পিংই করব, সমস্যা নেই, আমি নিজেও করি, আপনারাও করবেন। বাট আমি একটু ঢুকাই দিচ্ছি, অনেকে এখানে বিগিনার আছে, আর বিগিনার ছাড়াও এই নলেজগুলো কেউ দেয় না ভাই। আর বাংলাদেশের মানুষ আমরা অনেক বড় বড় ট্রেডার, তো এই কোর জিনিসগুলো কেউ দেয় না, বড় প্রবলেম হয়ে যায় পরে। আমরা ভাবতে পারি না, ওয়াইড ভাবতে পারি না ভাই। আমার মনে হয় কোয়াটেক্সই আমার জগৎ, এর বাইরে আমি বেরই হইতে পারি না। বাট দুনিয়ায় যে কত জগৎ আছে এটা আমরা বুঝি না। এবার আসি পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং কি? 1 মাসের ট্রেডিং হয়। এইখানে একটা ট্রেডিং ফলাফল পাইতে আমি 1 মান্থ ইউজ করি, বুঝছেন? ওকে, এটা হলো পজিশন। এটা হলো শর্ট টার্ম। 1 মাস থেকে 2 মাস যখন হয়ে যায় তখন এটা কি? শর্ট টার্ম ট্রেডিং হয়ে যায়, বাট ইনভেস্টিং হয় না। এখন বলতে পারেন ভাই লং টাইম ফ্রেম, 2 মাস তো হিউজ সময়। ইয়েস, 2 মাসে আপনার একটা ক্যাপিটাল অনেক গুণ বাইরে যায় না। ধরেন আপনি $100 এখানে লাগাইছেন স্টকে, ক্রিপ্টোতে, 2 মাস পরে আপনার 100-120 হইতে পারে, বেশি জোর। এটা কি ইনভেস্টিং হবে? এটা যদি ইনভেস্টিং করেন আপনার প্রচুর টাকা থাকা লাগবে, প্রচুর ক্যাপিটাল করা লাগবে, প্রচুর ক্যাপিটাল ছাড়া হবে না। তাহলে এই যে 1 থেকে 2 মাস লাগে শর্ট টার্ম ট্রেডিংয়ে, এটার আমরা ট্রেডিংয়ে বলবো, এটার ইনভেস্টিং বলবো না, কারণ ইনভেস্টিংয়ে বড় সময় লাগে। আর এটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা 2 মাস থেকে 6 মাসের মতন সময়ের ভিতরে আমরা যে ট্রেডিংটা করি। আসলে এই 2টা ট্রেডিং মানুষ করেই না। যারা এই 2টা করে এরা ইনভেস্টর। ধরেন যে কোনো সময় মার্কেটে বেকাতারা নিউজ চলে আসে, এখানে $100 ছিল, একটা নিউজের কারণে মার্কেট থাপ করে নিচে নেমে গেছে, বুঝছেন? তখন দেখা গেছে ওরা এখানে হোল্ড করছিল, ধরেন শর্ট সেল করছে এখানে, যখনই এখান থেকে মোটামুটি ক্যাপিটালটা ভালো হয়ে গেছে ওরা এখানে বেচা দেয়। বাট ওদের ইন্টেনশন ছিল ইনভেস্টিং। কয় বছরের? 1 বছরের। বাট ওরা ভালো একটা রিটার্ন পাওয়ার পরে এই শর্ট টার্ম ট্রেডিং, লং টার্ম ট্রেডিং এসে ট্রেড অফ করে দেয়, বুঝছেন? তো এই 2টা আমরা মূলত ট্রেডিংয়ে ধরবো না, এই 2টা আমরা ইনভেস্টিংও ধরবো না। এইটা কিসে ধরবো? এটা জাস্ট মাঝামাঝি একটা সময়, মাঝে মধ্যে দেখবেন মার্কেটে হুট করে ধস নেমে যায়, সুযোগে সদ্ব্যবহার করে ফেলে, দ্যাটস ইট। তাহলে শর্ট টার্ম ট্রেডিং আর লং টার্ম ট্রেডিং বলতে মোটামুটি কিছুই নেই। শর্ট টার্ম যদি বলতে চাই আমি, তাহলে এই 2টার শর্ট টার্ম বলতে পারবো, আর লং টার্ম আমি পজিশনাল ট্রেডিং বলতে পারবো। স্ক্যাল্পিংয়ের জন্য আমার 10 থেকে 15 মিনিট ওয়েট করা লাগে ফলাফল পাইতে, যদি আমি 10 মিনিটের ক্যান্ডেল ইউজ করি। আর যদি 1 মিনিটের ক্যান্ডেল ইউজ করি তাহলে আমার 1 মিনিটই লাগবে। ইন্ট্রাডে ট্রেডিং যদি আমি 1 দিনের ট্রেড করি
তাইলে আমার ইন্ট্রাডে ট্রেডিং হবে, সকাল 9টার দিকে আমি কিনলে বিকাল 3টার ভিতরে বেচা দিব, বেচতেই হবে। এমন নয় মার্কেট আপনার বলতেছে বেচতেই হবে, আপনার সাইকোলজি অনুযায়ী আপনার বেচতে হবে। ওকে, দেন হলো সুইং ট্রেডিং, যেটার ফলাফল পাওয়ার জন্য আমি 1 সপ্তাহ 4-5 দিন ওয়েট করি। পজিশনাল ট্রেডিং 25 থেকে 30 দিন 20 দিন ওয়েট করি, ওইটা হবে আমার পজিশনাল ট্রেডিং। আর শর্ট টার্ম লং টার্ম কি, ইনভেস্টিংয়ের একটা একদম শর্ট ফর্ম অপরচুনিটি যদি থাকে আমি এখান থেকে লুইফা নিতে পারলাম, দ্যাটস ইট। ওকে, তাহলে মোটামুটি এই জিনিসগুলোও এখন ক্লিয়ার। ট্রেডিং ইনভেস্টিং কত প্রকার? 2 প্রকার, ইকুইটি ট্রেডিং, আনইকুইটি ট্রেডিং। ইকুইটি মানে কি, যেটার আমি মালিকানা পাই। আনইকুইটি মানে এটার আমি মালিকানাই পাই না, বাট এটা থেকে আমি প্রফিট করতে পারি ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে। একটু আগে জানছিলাম হোয়াট ইজ ট্রেডিং। ট্রেডিং জিনিসটা কী ছিল? ট্রেডিং জিনিসটা হলো মার্কেটের ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে আমি কি করি, প্রফিট করে যখন বের হয়ে যায় অথবা লস করে বের হয়ে যায়, ওই জিনিসটাই হলো আমার ট্রেডিং। শর্ট টাইমের ভিতরে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে ইনকাম করার নামই ট্রেডিং, শেষ। তাহলে আনইকুইটি মানে এই আনইকুইটির মাধ্যমে আমি ভালো ভালো ট্রেড করতে পারি, বিভিন্ন মার্কেটে ট্রেড করতে পারি। স্ক্যাল্পিং জানছি, এগুলো সব আমরা জানছি। দেন আমরা নেক্সট পেজে যাই। এবার দেখেন টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল জিনিসটা কি? টেকনিক্যাল জিনিসটা হলো এই যে কম্পিউটারের সামনে বৈশা, মোবাইলে বৈশা, চার্টের মাধ্যমে, প্রাইজের বিহেভিয়ারের মাধ্যমে, প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনি যে অ্যাকশনগুলো নেন ট্রেডিংয়ে, ইটস কল টেকনিক্যাল অ্যানালাইসিস। আবার বলি, প্রাইজের অ্যাকশনের মাধ্যমে, প্রাইস এই যে দেখেন, এই যে একটা প্রাইজের অ্যাকশন, এই যে একটা প্রাইজের অ্যাকশন, এইখানে যেই পরিমাণে মানে বায়ার সেলারের সাইকোলজি কাজ করছে, এইখানে এসে ডিফারেন্ট পরিমাণে কাজ করছে। তাহলে এই যে জিনিসটা আপনি দেখছেন, এই জিনিসটা অ্যানালাইসিস করে যখন আপনি ট্রেডিং করতেছেন, এটা হলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি কোন কোন মার্কেটে করবেন? এই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি ক্রিপ্টোর ফিউচারে করবেন। আমি জানি এগুলো কিছুই আমি ভালোভাবে বলিনি, জাস্ট মনে রাখেন। আবারও বলি, যার যত কোশ্চেন থাকবে নোট করবেন, ক্লাস বাই ক্লাস লেখা রাখবেন, আফটার কোর্স দেখবেন সব টিকমার্ক হয়ে গেছে। শিওর থাকেন এটা ইনশাল্লাহ। তাহলে মার্কেটের ভিতরে আমি যখন কম্পিউটার অথবা স্ক্রিনের সামনে বৈশা প্রাইজের বিহেভিয়ার দেখা, এখন এই প্রাইজের বিহেভিয়ার কেমনে বুঝলাম? এই যে এক একটা জায়গায় এক এক ধরনের সিচুয়েশন ঘটতেছে না, এগুলো সব হলো প্রাইজের বিহেভিয়ার। এই জিনিসগুলোর মাধ্যমে আমি যখন এখানে ট্রেড করব, ওইটাই হবে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। মানে আমি টেকনিক খাটায়া মার্কেট অ্যানালাইসিস করতেছি ট্রেড নেওয়ার জন্য, এইটাই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন এটা কই খাটবে? এটা ফরেক্সে খাটবে, এটা ক্রিপ্টোর ফিউচারে খাটবে, এটা কমোডিটিতে খাটবে, এটা গোল্ডে খাটবে। হোয়াট ইজ কমোডিটি গোল্ড একটু পর জানবো, সমস্যা নেই। ওকে, তাইলে এই যে জিনিসটা, এই জিনিসটা কি টেকনিক্যাল অ্যানালাইসিস। এটার মাধ্যমে আমি শুধু প্রাইজের বিহেভিয়ার দেখি, এখানে কি হয়েছে না হয়েছে দুনিয়া ওইটা আমি জানি না, শুধু প্রাইজের বিহেভিয়ার দেখে যখন আমি ট্রেড প্রেস করি, ওইটা হয় আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। যেমন কোয়াটেক্স, পকেট অপশন, এই জিনিসগুলোর ভিতরে আপনি কিন্তু ফান্ডামেন্টাল খুঁজেন না, শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস খুলেন, চার্ট খুলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছেন, এগ্রেসিভ হয়েছে, শেষ, ট্রেড নিয়ে নিছেন। ইটস কল টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? কোম্পানির অ্যানালাইসিস করলেন, যে আমি যে বাটা শেয়ারটা কিনবো, আমি বাটা শেয়ারটা কেন কিনবো, আমি যে অ্যাপেক্সের শেয়ার কিনবো, আমি অ্যাপেক্সের শেয়ার কেন কিনবো, ওর ফান্ডামেন্টালি এমন কী স্ট্রংনেস আছে যে আমি ওর শেয়ার কিনলে বাইরে যাবে, এইটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। বুঝছেন? যেমন ধরেন আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম, বাটা নতুন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিল, কারে? শাহরুখ খানরে। এখন যদি বাটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেয়, মানে ওর সম্পূর্ণ মার্কেটিংয়ের দায়িত্ব যদি দিয়ে দেয় বাটা শাহরুখ খানরে, সেল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই যে সেল বাড়বে, এই ভিতরের খবরটা যখন আমি পাবো, কি করব? আমি হুট করে বাটার 5 লাখ শেয়ার কিনা ফেলবো, কারণ আমি জানি বাটার দাম বাড়বে। এটা কিন্তু আমি টেকনিক্যাল দেখি নাই, চার্টে দেখি না, আর এই জিনিসগুলো চার্টে দেখাও যায় না। এই জিনিসগুলো ভিতরগত জিনিস জানতে হয়। বাটা কোম্পানি বা অল টাইম কোম্পানি বা ম্যারিকো, যে কোনো কোম্পানির মানে ভিতরে সিইও চেঞ্জ হয়েছে কিনা, নতুন কোনো মানুষ আসছে কিনা, নতুন কোনো অ্যাক্টর এন্ট্রি করছে কিনা এখানে। এখন যদি বিরাট কোহলির আজকে অ্যাপেক্স নিয়ে আসে, অ্যাপেক্সের সেল অন্তত 200 গুণ বাইরে যাবে। এই যে জিনিসটা আমি জানলাম, ভিতরগত যত খবর আছে, ইটস কল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যখন আমরা স্টকে ট্রেড করব, যখন আমরা এই বাইন্যান্সের ভিতরে বা বাইবিটের ভিতরে, যাই হোক, যখন আমরা ক্রিপ্টোকারেন্সির ভিতরে স্পটে ট্রেড করব, যখন আমরা স্টকে ট্রেড করব, যখন আমরা গোল্ডে ট্রেড করব, বুঝছেন, ইভেন যখন আমরা ফরেক্সে ট্রেড করব, তখন আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দরকার। কারণ মার্কেটে দেখবেন মাঝে মধ্যে ভালো নিউজ আসে, ওই এক নিউজে মার্কেটে একদম নিচে নামায় নেয়, আবার ওই এক নিউজে মার্কেট এখান থেকে উপরেও নামায় দেয়। এগুলো কি হচ্ছে? এগুলো সব মার্কেটের ফান্ডামেন্টালের কারণে ঘটছে। এখন আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ করতেছে, ধরেন আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ করতেছে, এখানে কি হবে? কার কারেন্সির লস হবে? আমেরিকার কারেন্সির লস হবে। যেটা না ঢুকবে প্যারা নাই, একদম চিল থাকেন। আমেরিকার কারেন্সির কেন লস হবে? কারণ আমেরিকার যে কারেন্সি ইউএসডি, এই কারেন্সিটা ফরেক্স মার্কেটে লিস্টেড, বাট ইরানের কোনো কারেন্সি কিন্তু ফরেক্স মার্কেটে লিস্টেড না। বাট ইরানের সাথে যুদ্ধ হওয়ার ফলে মানুষ বলবে কোকাকোলারে বয়কট করো। কোকাকোলা কার সাথে থাকে মূলত? কোন দেশে বানায়? ইসরায়েলে বানায়। ইসরায়েলের সাথে সম্পর্ক কার ভালো?
আমেরিকার ভালো। তাহলে আমেরিকার সাথে যদি ইসরায়েলের সম্পর্ক ভালো থাকে আর মুসলমান যদি ইসরায়েলের বিপক্ষ করে, তাহলে এটা কই এসে এফেক্ট পড়তেছে? ইউএসডি কিসের কারেন্সি? আমেরিকান কারেন্সিতে এসে এফেক্ট পড়তেছে। তখন এই যে নিউজ, ইটস কল ফান্ডামেন্টাল নিউজ। বড় বড় যত ধরনের ট্রেডার ইনভেস্টর আছে সবাই খিচায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে। আমি নিজেও করি, আপনারাও করবেন, বুঝছেন? 2 ঘন্টা ট্রেড করলে 2 ঘন্টা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা লাগে। এই যে দেখবেন অনেকে সারাদিন বুকস পড়ে, বড়লোক মানুষ, এরা বলদ না ভাই, ওখানে ঘায়লে কাম নাই, ওরা পারে না সারাদিন টিকটক দেখতে। কেন ভাই? ও দুনিয়া নিউজ খোঁজে, বুঝছেন? সো আপনারও স্মার্ট হইতে হবে। ওই জামা কাপড় ভালো পরলেন, চুলটার একটু সাইড সাইড দিয়ে আঁচড়াইলেন, ওইটা আঁচড়াইতেই পারেন আপনি, সমস্যা নেই, আপনার লাইফ, আপনার যেভাবে ইচ্ছা। বাট আমার হুকুম বলার দ্যাটস ওয়াই আমি বলতেছি, স্মার্ট হইতে হবে ব্রেনে ভাই, এইখান থেকে স্মার্ট হইতে হবে। এখানে বহুত মানুষ আসে যারা ব্রাউজিংই করতে জানে না। একটা জিনিস যদি বলি, আজকে যদি একটা অ্যাক্টরের নাম বলি, এটা খুঁজে বের করতে অনেকের দাঁত বের হয়ে যাবে। এখানে আছে মিনিমাম 70 থেকে 80% মানুষ আছে, বাট এত খ্যাত হওয়া যাবে না ভাই। আপনার স্মার্ট হইতে হবে, প্রচুর স্মার্ট হইতে হবে। দুনিয়ায় টাকা কামানোর শর্টকাট কোনো ওয়ে নাই, এটা মনে রাখেন। দুনিয়ায় টাকা কামানোর শর্টকাট কোনো ওয়ে নাই। যদি করেন তাহলে ডাকাতি করতে হবে আর চুরি করতে হবে, তাও ব্রেন লাগবে। ডাকাতি আর চুরিতে সব থেকে বেশি ব্রেন আর ঝুঁকি লাগে, বুঝছেন? জানের ঝুঁকি নিয়ে একটা মানুষ ডাকাতি করতে যায়, যারে ধরা খেলে ওরা ইনস্ট্যান্ট মাইরা ফেলবে, ও জানে তাও যায়। সো ঝুঁকি নিচ্ছে ব্রেনের মাধ্যমে। সো এইখানেও আপনার টেকনিক আছে। উইদাউট নলেজ আপনার কিছু হবে না। দুনিয়ার যে কোনো সেক্টরে আপনার নলেজ লাগবে ভাই, আপনার নলেজ 100% লাগবে। সো যারা ব্রাউজিং করতে পারে না, মানে জানেন না কেমনে কোনো জিনিস সার্চ করে খুঁজতে হয়, জাস্ট ইউটিউবে যান, ইউটিউবে যা সার্চ করেন হাউ টু ব্রাউজ, হাউ টু ফাইন্ড ব্রাউজিং এনিথিং, এই টাইপের কিছু একটা লেখেন। ইংলিশ না পারেন সমস্যা নেই, গুগল ট্রান্সলেটে যা বলেন যে আমি ব্রাউজিং কেমনে শিখবো, এটা বলেন, ইংলিশ আসবে, ওইটার কপি করে ইউটিউবে মারেন, ভিডিও আসবে, 2টা থেকে 3টা ভিডিও দেখেন, আপনি ব্রাউজিং শিখা ফেলবেন। অনেকে আছে কম্পিউটারের বেসিক জানে না, কোনো সমস্যা নেই, আপনি যে ইউটিউবে যা সার্চ করেন হাউ টু লার্ন কম্পিউটার বেসিক, শত ভিডিও আসবে ভাই। দুনিয়ায় নলেজের ফ্রি সোর্সের কোনো শেষই নেই। বাট না, আমরা তো টিকটক দেখবো, পার্সোনাল ম্যাটার ভাই, দেখতেই পারেন। বাট আমার কাজই মাঝে মধ্যে মোটিভেশন দেওয়া আপনাদের, দ্যাটস ওয়াই একটু দিয়ে রাখি। কেন ভালো না লাগলে ভাই আমি সরি, কিচ্ছু করার নেই। তাহলে কারণ এখানে 200 মানুষ থাকলে 20টা মানুষের যদি হেল্প হয়, ওইটাই আমার সাকসেস। 200 মানুষের আমি খুশি করতেও পারবো না, আমি জানি। ওই টেন্ডেন্সি আমার নাই, আর আমি পরিমনিরও না যে আমি সবাই খুশি করতে পারবো। টেকনিক্যাল অ্যানালাইসিস কি? চার্টের ভিতরে আমরা যখন কোনো কিছু দেখি। ফান্ডামেন্টাল কি? মার্কেটের ভিতরগত কোনো কিছু দেখি। তখন যেমন বাটাতে আগে আফরান নিশু ছিল না। আফরান নিশু কি তরুণের মোটামুটি ভালো একটা, মানে ওরা সবাই পছন্দ করে। তাইলে বাটার প্রথম কাস্টমার কারা? তরুণরা। যেমন বাটা একটা জুতা কিনতে 40,000-50,000 টাকা লাগে, একটা ভালো জুতা কিনতে, বুঝেন নাই? তাহলে এই যারা কিনবে এরা তো আর বুড়া মানুষ না, ওরা তো টাকার হিসাব করবে। এরা কারা? এরা 100% স্মার্ট তরুণ মানুষ। তাইলে এই তরুণ কারা? এই তরুণের পছন্দ করে আপনার নিয়ে আসছে। আবার এদিক দিয়ে এপেক্স নিয়ে আসছে কারে? তাহসান ভাইরে। রিজন কি? ওনারা আবার অনেকে ভালোবাসে। সো এক একজনের আলাদা আলাদা জনরা আছে। এই যে জিনিসগুলো আমি দেখতেছি, এগুলো সব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটা কই খাটবে? যখন আপনি ইকুইটি ট্রেডিং করবেন। আর দুনিয়ার যত ধরনের ইকুইটি ট্রেডিং আছে, ওই সব ইকুইটি ট্রেডিংয়ে আপনার ফান্ডামেন্টাল রাখবে। আর আনইকুইটি ট্রেডিংয়ে, মানে যেগুলো আপনার মালিকানাধীন পান না, ওই ট্রেডগুলোতে আপনার টেকনিক্যাল হইলেই 99% এনাফ, বুঝছেন? আপনার টেকনিক্যাল হইলেই 99% এনাফ, যদি আপনি মানে আনইকুইটি ট্রেডিং করেন। বুঝে গেছে আশা করি? এখন আবার আনইকুইটি ইকুইটি অনেকে বুঝবে না, সরি, তাইলে আমি মাফ চাইছি। আমি 7 বার বলছি এক কথা, বুঝছেন? আচ্ছা, আনইকুইটি মানে আমি মালিকানা হই না, ইকুইটি মানে আমি মালিক হই। এই গেল আমার টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তাহলে আমাদের জানা লাগবে আর আমাদের স্মার্ট হইতে হবে, প্রচুর স্মার্ট হইতে হবে, শিখতে হবে ভাই। দুনিয়ায় নলেজের, এইখান থেকে শিখা মানুষ চাঁদের দেশে যাচ্ছে। ইউটিউবের নলেজের ক্ষীর, আপনার জাস্ট নিতে জানতে হবে ভাই। যদি না দেখা যায় কোনো সমস্যা নেই, পুরো ক্লাসটা দিয়ে দিব, একটু কষ্ট হলেও কালকে দেখেন, তাও সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা তো হওয়া উচিত না, লাইভ ক্লাস কালকে কেন রেকর্ড দেখবে? আর ভাই এটার জন্য আপনারাই দায়ী, বুঝছেন? কারণ আমি 2টাই মিনিমাইজ করে রাখছি, কারণ স্ক্রিনের দিকে তাকাইলে আপনারা মেসেজ করেন, আর ওদিকে নজর গেলে আমি ক্লাসের দিকে মনোযোগ দিতে পারি না। আচ্ছা, সমস্যা নেই ভাই, কেউই দেয় না, আমি নিজে দেই। আচ্ছা, আমি ভিডিও দিয়ে দিব ভাইয়া, নো প্রবলেম, সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে, তাহলে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গেল, আমরা এতটুকু মোটামুটি জানছি। এবার আসি আমি কোন কোন মার্কেটে ট্রেড করতে পারবো, বুঝছেন? কোন কোন মার্কেটে আফটার কোর্স আমি ট্রেড করতে পারবো, বাট আমার করা উচিত। কোন কোন মার্কেট আমার জন্য অপরচুনিটি খোলা। যেমন ফার্স্ট টাইম আমি ফরেক্সে করতে পারবো। আমি এখান থেকে আফটার কোর্স আমি ফরেক্সে ট্রেড করতে পারবো। আর ফরেক্সের ট্রেড $7 ট্রিলিয়ন ট্রেড, বুঝছেন? $7 ট্রিলিয়ন ট্রেড ফরেক্স মার্কেটের ভিতরে। মানে ইন্ডিয়ার এক বছরের জিডিপি কত? $3 ট্রিলিয়ন। আর এই ক্যাপিটালের ডাবল ক্যাপিটাল হলো $6 ট্রিলিয়ন।
এই $6 ট্রিলিয়ন থেকেও বেশি ট্রেড হয় ফরেক্স মার্কেটে এক দিনে। তাহলে এত বড়গুলা মার্কেটের ভিতরে আপনার আমার মতন গরিবের $20-30 দিতে পারবে না? মার্কেট দিতে পারবে, বাট আপনি ওইটা নেওয়ার জন্য কতটুকু যোগ্য সেটা দেখেন। এখন আমি ধরেন 1 লিটার একটা পাত্রের ভিতরে যদি চিন্তা করি 5 লিটার পানি দিব, চলবে? হবে না। ওই 1 লিটার রাখার পরে ও উপচায় পড়ে যাবে, 4 লিটার নষ্ট হবে। সো আপনার ক্যাপাসিটি দেখেন, আপনার ক্যাপাসিটি কেমন। আপনার ক্যাপাসিটি যদি ভালো হয় আপনি এখান থেকে করতে পারবেন। হাজার হাজার মানুষের জীবন চেঞ্জ হচ্ছে, আপনার হবে। হালা আমার মতন ফকিন্নি যদি পারে, আপনি কেন পারবেন না? আপনি তো ভালো সিচুয়েশনে আসেন, ঘরে বয়ে খাইতে পারতেছেন, আলহামদুলিল্লাহ, প্যারা নাই। 10,000 টাকা দিয়ে দিয়েছেন শিখতে, সো পারবেন আপনারা ইনশাল্লাহ। তাহলে ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করতে পারবো। যত ক্যাপিটাল আছে এই সব ক্যাপিটালের ভিতরে ফরেক্সের ক্যাপিটাল সব থেকে বেশি, কারণ ফরেক্সের ভিতরে প্রচুর পরিমাণে ট্রেড হয়। এখন আপনার আমি কি দেখি, 9 to 5 জব করে সবাই বাসায় যায়, হয়তো কেউ ফ্যামিলির সময় দিই, উইচ ইজ গুড। কেউ টিকটক দেখি, কেউ ইউটিউব দেখি, কেউ ফ্রেন্ড সার্কেলের সময় দিই, ইয়েস দিবেন, পার্সোনাল লাইফ সবারই থাকে। বাট বাহিরের মানুষ 80-70% মানুষ ফরেক্সে ট্রেড করে, বুঝছেন? তারা ফরেক্সে ট্রেড করে, তারা ক্রিপ্টোতে ট্রেড করে, তারা স্টকে ট্রেড করে। ওরা ব্যাংকের নাম শুনলেই ওরা অগজিতে উঠে যায় শরীরে, বুঝছেন? ওরা ব্যাংকের নামই শুনতে পারে না। যে কোনো কারেন্সি মানে বাইরের কান্ট্রিতে যাবেন, ভালো মানের কান্ট্রিতে যাবেন, সবাই এই 4টা মার্কেটের ভিতরে আপনার ইনভেস্ট করা থাকে ওদের। এবার এই ফরেক্সের আদলেই আরও আছে, ক্রুড অয়েল আছে, গোল্ড আছে, এইসব মার্কেটের ভিতরে ওরা ট্রেড করে রাখে, মানে ট্রেড বা ইনভেস্টিং করে রাখে। আপনি ফরেক্সের ভিতরে ইনভেস্টিং করতে পারবেন, লং টার্মের জন্য করবেন, সমস্যা। একটা কারেন্সি, একটা ইউএসডি কারেন্সির ভিতরে আপনি চিন্তা করলেন আপনি ট্রেড করতেছেন, একটা পেয়ার ইউএসডি এবং আপনার ধরেন অন্য যে কোনো পেয়ার হইতে পারে, জেবিপি হইতে পারে, যাই হোক, ব্রিটিশ পাউন্ড, জেবিপি মানে হলো ব্রিটিশ পাউন্ড, এই দুইটার ভিতরে আপনি ট্রেড করতেছেন, ওকে, সমস্যা নেই। আপনি ধরেন আজকে একটা ট্রেড নিয়ে রাখলেন $100 নিয়ে, আপনি চিন্তা করছেন এই ট্রেডটা আমি 1 মাস পর দেখবো এই ট্রেডটার রেজাল্ট কি, কত পিপ আমার চেঞ্জ দিচ্ছে। আপনি পারেন তো লাগায় রাখতে, সমস্যা নেই। ভালো লট সাইজ যদি ইউজ করেন, মানে 1 পিপ চেঞ্জে যদি আপনার $10 করে প্রফিট হয়, এই টাইপের যদি একটা লট সাইজ আপনি ইউজ করতে পারেন আপনার ক্যাপিটাল অনুযায়ী, আপনার এই $100 1 মাস পর যদি 100 পিপও চেঞ্জ হয়, তাও এই $100 $1,000 পরিণত হয়ে গেছে, বুঝছেন? ইটস কল পজিশনাল ট্রেডিং। তাইলে অপরচুনিটি আপনার দুনিয়া সবখানে আছে, বাট এখানে যারা মোটামুটি আপনারা করবেন, ইনভেস্টিং রিলেটেড মাইন্ডসেট নিয়ে আসবেন একটু লং টাইমে, তারা ফরেক্স অ্যাভয়েড করবেন, কারণ ফরেক্সটা ট্রেডিংয়ের জন্য বেস্ট, বুঝছেন? এখানে প্রচুর টাকা লাগে, ট্রেডিংয়ের জন্য ফরেক্স বেস্ট। বাট আপনি যদি চিন্তা করেন যে আমার টাকা আছে, কিছু টাকা আছে, ওইটা দিয়ে আমি ট্রেডও করবো, ওইটা দিয়ে আমি মাঝে মধ্যে ইনভেস্টিংও করবো, ক্রিপ্টো বেস্ট। আর এইটা অপরচুনিটি, এটার মিসই করা যাবে না। সারা বিশ্বের মাত্র 5% মানুষ জানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, শুধু 5% মানুষ জানে, এখনও 95% মানুষ জানেই না হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। এই মানুষগুলো যখন জানবে, কি মনে হয় এটা বুম আসবে না? আরও বুম আসবে। ক্রিপ্টোকারেন্সির 5টা কয়েন ধরে রাখেন, $100 করে ইনভেস্ট করে রাখেন, $500, 1 বছর পর দেখেন অবস্থা খারাপ হয়ে যাবে। আমার এমন বহুত কয়েন আছে ভাই, বহুত কয়েন আছে, আমি পার্সোনাল লাইফ শেয়ার করি না, দেখাবো না। আমার বহুত এমন কয়েন আছে, ইভেন আমি আপনার ফান্ডামেন্টাল দেখাবো না, সমস্যা নেই। আমার ড্র করা সব আছে, আমি 1 বছর আগে ড্র করছি, ওগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখি, কারণ আমি জানি এগুলো বাড়বে, এগুলো ফান্ডামেন্টালি অনেক ভালো ছিল, দ্যাটস ওয়াই। যদি কোনোদিন সময় হয় দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সির ভিতরে একটু লঙ্গার টাইম ফ্রেম যদি চিন্তা করি, ট্রেড করবো, করবো স্পটে, কারণ স্পটের ভিতরে আমি ট্রেডও করতে পারতেছি, আবার এই স্পটের ভিতরে আমি হোল্ডও করে রাখতে পারতেছি। আমার একটা ক্যাপিটাল আছে, এখান থেকে $100 ট্রেড প্রেস করলাম, আমার এটা কি ইনভেস্টিং মাইন্ডেড নিয়ে করছি, একটু উপরে গেছে, সমস্যা নেই, $100 $150 হয়েছে। আপনি যদি চান বেচে দিতে পারেন, $50 প্রফিট বুক, বাট ভুল হয়েছে, আপনার ট্রেডটা ভালো জায়গায় এক্সিকিউট হয় নাই, নিচে চলে আসছে, আপনার ক্যাপিটাল 70 হয়ে গেছে, নো প্রবলেম, প্যারা নিয়েন না, লাইগা থাকেন। কারণ ক্রিপ্টোকারেন্সির ভালো মানের কয়েন যেগুলো আছে ওগুলো জীবনও নিচে যাবে না, তলা নিতে যাবেই না, কারণ মাত্র 5% মানুষ জানে ওদের সম্পর্কে। আরও বাকি 95 যখন আসবে ও বুম নিবেই, হয়তো সময় লাগবে, বুঝছেন? তাইলে এই স্পটের ভিতরে আপনার 2টা জিনিসই আসছে, ট্রেডিংও আসতেছে, ইনভেস্টিংও আসতেছে। এটা কি? এটা মূলত বাইন্যান্সের ভিতরে হয়। আর যারা আরও এগ্রেসিভ ট্রেড করতে চান তারা স্টকে যাইতে পারেন, তারা ফরেক্সে যাইতে পারেন। আর যদি ইনভেস্টিং মাইন্ডেড থাকে, আপনি গোল্ডের ভিতরে ইনভেস্ট করতে পারেন, স্টকেও করতে পারেন, ক্রিপ্টোকারেন্সিতেও ইনভেস্ট করতে পারেন, আপনার যেমনি ইচ্ছা। তাহলে ফরেক্স মার্কেটে মূলত কিসের ভিতরে ট্রেড হয়? কারেন্সির ভিতরে ট্রেড হয়। যেমন বাংলাদেশ বিবিটি একটা টাকা, একটা কারেন্সি, এই কারেন্সির ভিতরে যদি আমি ট্রেড করি, এটার আমি কম্পেয়ার করলাম ইন্ডিয়ার সাথে, এইখানে আসে পেয়ার, আমরা পেয়ার বলি না, পেয়ার মানে কি? যেমন এক পেয়ার, এক জোড়া পেয়ার, এটা মানে এক জোড়া জুতা, মানে একটা জুতা সিঙ্গেল জুতা হইলে ও জাস্ট
একটা জুতাই হবে, বাট ওরা যদি পেয়ার বানাইতে হয় আমার 2টা জুতা লাগবে। তাহলে এখানেই ফরেক্স মার্কেটে পেয়ারের ভিতরে ট্রেড হয়, স্টকেও হয়, সবখানেই হয়, বাট ফরেক্স মার্কেটেই মূলত বেশিরভাগ পেয়ারে ট্রেড হয়। রিজন কি? ও একটা আর একটার সাথে তুলনা করে। এখন ধরেন আমি বাংলাদেশের যদিও কোনো কারেন্সি ফরেক্স মার্কেটে লিস্টেড নাই, এটা থাকা উচিত না, অগ কিনতে পারবো মানুষে একদিনে। তাহলে বিডিটি ধরেন একটা কারেন্সি, এখন এই বিডিটি যদি কারেন্সি হয় আমি ট্রেডটা কার সাথে করব? আমি কি বলবো আজকে বিডিটির দাম বাড়বে না কমবে? তাহলে কি হলো ভাই? এটা তো বিডিটি আমি ম্যানুপুলেট করতেছি, যখন ইচ্ছা কমাবো, যখন ইচ্ছা বাড়াবো। এটা কি ম্যানুপুলেট হয়ে যাচ্ছে। এই জন্য আমি ওর সাথে একটা কম্পেয়ার করে দিচ্ছি। ধরেন বিডিটির আমি কম্পেয়ার করে দিলাম ইউএসডির সাথে। এবার আমি বললাম এই 2টা পেয়ারের ভিতরে কোনটার দাম বাড়বে, কারণ এইটার দাম যদি কমে এইটার দাম বাড়বে। কেউ কারো ম্যানুপুলেট করতে পারতেছে না। এই জন্য ফরেক্স মার্কেটের ভিতরে কারেন্সিতে ট্রেড হয় পেয়ার বানায়া। এটা ডিটেলস ভিডিও থাকবে ইনশাল্লাহ, বুঝছেন? আর ক্রিপ্টোকারেন্সির ভিতরে কিসের ট্রেড হয়? ক্রিপ্টোকারেন্সির ভিতরে ডিসেন্ট্রালাইজ এক ধরনের কারেন্সি আছে, যে কারেন্সি কেউ মালিকানাধীন না, ওই কারেন্সির ভিতরে ট্রেড হয়। এটা এক ধরনের অপরচুনিটি, এটা আপনি নিতে পারেন। ফরেক্স মার্কেট দুনিয়া এক্সিস্ট করে, ক্রিপ্টোকারেন্সি এক্সিস্টই করে না। মানে চিন্তা করলে এটা আপনি চাইলেও মাইনিং করতে পারবেন, বাট আপনি এটা লিস্টেড করতে পারবেন না। তাহলে ক্রিপ্টোকারেন্সি কি? এমন একটা কারেন্সি যে কারেন্সিটা ডিসেন্ট্রালাইজ কারেন্সি। এটা সাতোশি নাকামোটো এই 2000 কত সালে জানি ওইটা করছিল, আমার রাইট মনে নাই এত, বুঝছেন? সো এটা ক্যান করছিল, ও ব্যাংকে টাকা রাখছে, ব্যাংক ওর টাকা মাইরা দিছে। সেন্ট্রালাইজ ছিল। সেন্ট্রালাইজ মানে কি? মালিকানাধীন ছিল। যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, কালকে যদি ব্যাংক আমার মেসেজ দিয়ে বলে যে ব্যাংক ক্রাফট হয়ে গেছে, এই ব্যাংকটা নষ্ট হয়ে গেছে, আমার টাকা মায়ের, মানে ডিসেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজ এটা কেউ না কেউ এখানে মানে আধিপত্য বিস্তার করতেছে, কেউ চাইলেই আমার একটা ক্ষয়ক্ষতি করে দিতে পারবে। বাট ডিসেন্ট্রালাইজ জিনিসটা কি? এটার অ্যাক্সেস সবার কাছে থাকবে, কেউ কাউরে হ্যাক করতে পারবে না, কেউ কারোর ডাটা চুরি করতে পারবে না, বুঝছেন? এইটাই হলো ডিসেন্ট্রালাইজ। এটা সবার আগে ছিল জাস্ট একটা পেমেন্ট মেথড, পরে এইটারে কয়েন বানাচ্ছে। এখন বর্তমানে প্রায় বহুত হাজার হাজার কয়েন আছে, বুঝছেন? এই কয়েন চাইলে আপনিও মাইনিং করতে পারবেন, বাট আপনার ডেভেলপিং জানতে হবে। সবার আগে ওয়েব ডেভেলপমেন্ট শেষ করতে হবে, দেন অ্যাপ, দেন আপনার ব্লকচেন ডেভেলপ জানতে হবে। বাংলাদেশে একটাও নয় ব্লকচেন ডেভেলপার, বুঝছেন? সো যাই হোক, আমি নিজেও কিন্তু ভাই ওয়েব ডেভেলপার, ব্লকচেন ডেভেলপার দেখলেই পাইথন দেখলেই কান্দ না হয়। সো আমাকে দিয়ে তো মাইনিং হবে না, আমরা এই অপরচুনিটি কাজে লাগাবো ইনভেস্টিং করে, বুঝছেন? তাহলে ফরেক্সে কিসের ভিতরে? কারেন্সির ভিতরে ট্রেড হচ্ছে। ক্রিপ্টো একটা কারেন্সি, এটা ডিসেন্ট্রালাইজ কারেন্সি। ফরেক্স মার্কেটের যে কারেন্সি, এটা সেন্ট্রালাইজ কারেন্সি, এটা কেউ ম্যানুপুলেট করতে পারে না, বাট এটার মালিকানাধীন আছে। যেমন ইউএসডির মালিক কে? আমেরিকা। জেবিপির মালিক কি? ব্রিটিশের মালিক কি? ব্রিটিশ যে কাউন্সিলর আছে ওরা মালিক। যেমন ধরেন আপনার এনজিডি, নিউজিল্যান্ডের মালিককে? নিউজিল্যান্ডের। এউডি, অস্ট্রেলিয়ান ডলার, এটার মালিককে? অস্ট্রেলিয়া। সো এইটার মালিকানাধীন আছে, বুঝছেন? আজকে যদি অস্ট্রেলিয়া বলে যে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করাবো না, আমার কারেন্সি দিয়ে বন্ধ করে দিতে পারে, সমস্যা নেই। বাট এই ক্রিপ্টো কারেন্সির কোনো মালিকানাধীন নাই, ডিসেন্ট্রালাইজ। বাট ডিসেন্ট্রালাইজ হইলেও আমরা এখন মূলত সেন্ট্রালাইজই এটা পালন করতেছি, কারণ ডিসেন্ট্রালাইজে প্রচুর ঝামেলা হয়। আমরা ডেভেলপিং পাই না বিধায় আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি না। এই যে বাইন্যান্স দেখতেছেন, এটা কিন্তু সেন্ট্রালাইজ। আপনার কাছে বাইন্যান্সের ডাটা আছে, মানে আপনার ডাটা বাইন্যান্সের কাছে আছে, তবে আপনি সেফ, সমস্যা নেই। মানে যেটার জন্য এটা করা হয়েছিল ওইটা মাত্র 2% মানুষ করে, আর ওদের এক একজনের কাছে 186, 87, 500, 600, 2000, 3000 করে ক্রিপ্টোকারেন্সি। একটা বিটকয়েনের দাম যদি বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 90 লাখ টাকার মতন হয়, বুঝছেন? ওদের কাছে চিন্তা করেন, লাখ লাখ বিটকয়েন হোল্ড করতেছে মাত্র 2% মানুষ, যারা ডিসেন্ট্রালাইজটা বুঝে, যারা ব্লকচেন ডেভেলপিং পারে এবং যাদের কাছে অ্যাকচুয়াল কারো ডাটা কারো কাছে নাই, ওরা হইলো আপনার ডিসেন্ট্রালাইজটা ইউজ করতে পারতেছে। বাকি 98% সেন্ট্রালাইজ এখনও, কারণ এরা কোডিং পারে না, আর বহুত ঝামেলা, এইগুলো আপনিও খুলতে পারবেন না, বুঝছেন? আমি তো পারি না, আমি আর কোন ক্ষেত্রের মূলা। তাইলে ফরেক্সে, কারেন্সিতে, স্টকের ভিতরে এইটাও একটা কারেন্সি, ক্রিপ্টোর ভিতরে এটা একটা কারেন্সি, ডিসেন্ট্রালাইজ কারেন্সি। ওকে, এবারে সেই স্টক, এইখানে আমি মূলত কোম্পানির ভিতরে ট্রেড করি। কিসের কোম্পানিতে ট্রেড করি? দুনিয়ার যে কোনো কোম্পানি হইতে পারে, এটা অ্যাপেল হইতে পারে, এটা টেসলা হইতে পারে। আপনি বাংলাদেশে বসে টেসলাতে, অ্যাপেলে ট্রেড করতে পারবেন, ইনভেস্টিংও করতে পারবেন। আফটার কোর্স ওইটা আপনি জানবেন, সমস্যা নেই, নো প্রবলেম। আপনার মনে হলো গ্রাফিক্স কার্ড কোম্পানি এনভিডিয়ার ভিতরে আপনি করবেন, পারবেন। আপনার মনে হলো ফেসবুকের ভিতরে করবেন, পারবেন, কোনো প্রবলেম নাই। আপনার কাছে সব খোলা আছে। বললাম তো, আপনার অপরচুনিটির কোনো শেষ নাই। আপনার যদি ক্যাপিটাল থাকে, আপনি শুধু সুইচিং, আপনি দেখবেন আপনার কোনটা ভালো লাগে। আপনি কয়েকদিন ফরেক্স করলেন, কয়েকদিন ক্রিপ্টো করলেন, কয়েকদিন স্টক করলেন, কয়েকদিন কমোডিটি করলেন, কয়েকদিন বাইনারি করলেন না। এই 4টা করার পরে যদি আপনি দেখবেন কোনটার ভিতরে আপনার মোটামুটি উইনিং রেশিও ভালো থাকে, কারণ এক একটা মার্কেটে এক এক ধরনের টাইম ফ্রেম, যেইটার সাথে আপনি সুইটেবল ওইটাতে আপনি লং টাইম গেলেন, বুঝছেন? সো আপনি জানবেন সব, করবেনও সব, পরে আপনি একটা পিক করবেন। আর আপনার একটা অপশন দিয়ে দেওয়া হইলো, এইটাই খাইতে হবে তোমার,
আপনি মজা পাবেন না, বাট আপনার অনেকগুলো অপশন আছে সামনে, আপনি সবগুলো একটু একটু করে টেস্ট করে খাইতে পারবেন। দেন যেই জিনিস আপনার ভালো লাগে ওইটা দিয়ে আপনি পুরা খাবারটা শেষ করতে পারেন, বুঝছেন? সো এমনই আপনার যেইটা ভালো লাগে আপনি করবেন। কমোডিটি কি? কমোডিটি জিনিসটা হইলো মূলত খনিজ পদার্থের ভিতরে যখন আমরা ট্রেড করি, যেমন অয়েল, এটা এক ধরনের খনিজ পদার্থ। তারপর আপনার হতে পারে গোল্ড, এটা এক ধরনের খনিজ পদার্থ। ডায়মন্ড এক ধরনের খনিজ পদার্থ। কয়লা এক ধরনের খনিজ পদার্থ। তাইলে আপনি চাইলে এই কয়লা ময়লা এগুলোর ভিতরেও ট্রেড করতে পারবেন, বুঝছেন? কারণ এগুলো লিমিটেড, খনিজ পদার্থ তো লিমিটেড। যেমন গোল্ডের দাম প্রচুর বাড়তেছে, এই যে গোল্ড মোল্ড যখন আমরা ট্রেড করব তখন আমরা কমোডিটি আন্ডারে পড়বো, বুঝছেন? যখনই আমরা গোল্ডে ট্রেড করবো আমরা কই পড়বো? কমোডিটির আন্ডারে পড়বো। তাহলে কমোডিটির ভিতরে কী কী থাকে? যত ধরনের খনিজ পদার্থ আছে, ডায়মন্ড, গোল্ড, তারপর আপনার যাই হোক ব্ল্যাক ডায়মন্ড বলে কয়লারে, এগুলো যা যা আছে এগুলো আমি ট্রেড করতে পারবো রিয়েল ট্রেডিং কমোডিটির ভিতরে। এবার আসি বাইনারি। হোয়াট ইজ বাইনারি? বাইনারি কি? এই যে শর্ট টার্ম ট্রেডিং দেখতেছি, এই শর্ট টার্ম ট্রেডিংটাই হইলো বাইনারি। ফরেক্স মার্কেটের ভিতরে আপনার মুভ নিয়ে নিয়ে ট্রেড করতে হয়। ধরেন এই দুটা জোন থাকে না, স্টপ লস টার্গেট হিট, কালকে দেখবো আমরা এইসব ক্লাস ইনশাআল্লাহ। তাহলে এই যে স্টপ লস টার্গেট দুইটা জোন থাকে, একটা হলো প্রফিটের জোন আর একটা হলো লসের জোন, বুঝছেন? এইটার জন্য আপনার কি হচ্ছে, ক্যান্ডেল যদি এইখানে এসে এমনও রেঞ্জ বাউন্ড করে, আপনার লস দিবে না, আপনার প্রফিটও দিবে না, সমান সমান থাকবে। মানে এইখানে আপনার ক্যাপিটাল মাল্টিপল হইতে সময় লাগে, বাট আপনার ভিতর যদি পেশেন্স না থাকে আপনি 1 মিনিটের ভিতরে একটা ট্রেডের প্রফিট পাওয়া যাবেন। যদিও আপনি ফরেক্সে 1 মিনিটের ভিতরে ট্রেডের প্রফিট পাওয়া যাবেন, অনেক বড় লট সাইজ ইউজ করতে হবে, সমস্যা নেই। বাট এই জায়গাটাতে আপনার কি এইটারই শর্ট টার্ম ট্রেডিং। এখন বাইনারির ভিতরে আপনার কোনো নলেজ লাগে না। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি মোটামুটি ভালোভাবে জানেন, মার্কেটের ফ্লো যদি ভালোভাবে জানেন, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। বাট বাইনারিতে প্রফিট করে রাখছে এই টাইপের মানুষ আমি খুব কম দেখছি। এই যে যাদেরকে আমরা দেখতেছি না, যাদের দেখতেছি এদের সবার টেলিগ্রামের টাকা ভাই, এদের কারো হালাল টাকা না। আমি চ্যালেঞ্জ করে দিতে পারি, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। আপনার যদি কেউ কোনো ভাই ব্রাদার থাকে এখানে, নিয়ে এসেন আমার সামনে, আমি ওপেন চ্যালেঞ্জ। ও আমার সামনে বসে বাইনারি ট্রেড করবে, 10টা ট্রেড করবে রিয়েল অ্যামাউন্টের ক্যাপিটাল দিয়ে, ওর বাপের কষ্ট করা টাকা দিয়া। ও যদি এখান থেকে ভালো কিছু করতে পারে 100 জনের ভিতরে 5 জন, তাহলে আমার বইলেন। কারণ বাইনারির ভিতরে আপনি প্রচুর এগ্রেসিভ হয়ে যান। হ্যাঁ, এখানে ভালো করা যায়, প্রফিট করা যায়, প্রচুর প্রফিট করা যায়, বাট আপনি এটা রাখতে পারবেন না, কারণ আপনি এগ্রেসিভ হয়ে যাচ্ছেন। যখন আপনি দেখতেছেন 1 মিনিট আপনার ক্যাপিটাল 10 থেকে 20 হয়ে গেছে, আপনি ঠিক থাকতে পারবেন না ভাই। আপনি নেক্সট মিনিটে এই 20 40 করতে পারবেন, ইয়েস এইটাও হয়ে যাবে, নো প্রবলেম। এই যে এক্সপেকটেশন জায়গা শুরু হয়েছে, আমার তো আইফোন লাগবে, 40 বানা 80, শেষ ক্যাপিটাল 0, বাস হাতে হারিকেন, বুঝছেন? বাট এই 10 20 বাড়ানোর পর যে হোল্ড করবে, হোল্ড যে আজকে আমার 20 হয়েছে আমি বের হয়ে যাব, এই সাইকোলজি সারা বিশ্বের 10% মানুষের ভিতরে থাকে না। বাইনারিতে প্রফিট করা বহুত সহজ ভাই, বহুত সহজ, বাট শুধু পেশেন্সের কারণে মানুষ বাইনারিতে ট্রেড করতে পারে না। আপনারা এখানে রিলেট করতে পারবেন। এখানে অনেক মানুষ আছে যারা বাইনারিতে 200 দিয়ে 500 করে ফেলে, বাট রাখতে পারে কয়জন? হয়তো অনেকে পারে, ঠিক আছে, সবার মাইন্ড এক না। যারা পারেন কংগ্রেস, আপনি বাইনারি করেন, মন থেকে বলতেছে আপনি অনেক ভালো করবেন, শর্ট টার্মে কোটিপতি হইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি এই প্যাশেন্স আপনার ভিতরে থাকে, একটা প্রফিট করছেন, 2টা প্রফিট করছেন, মার্কেট থেকে উঠা যান, এই ধরনের টেন্ডেন্সি যদি আপনার থাকে, আপনি বাইনারি করেন ভাই, কংগ্রাচুলেশনস, আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করতেছে সিরিয়াসলি। বাট যদি আপনার মনে হয় যে আপনি 2টা করলেই আপনার ভিতরে গ্রিডিনেস চলে আসতেছে, অ্যাভয়েড বাইনারি। আপনার খালি করে দিবে ভাই। আমার এমনও স্টুডেন্ট ছিল গত ব্যাচে যারা জায়গা জমিন বেচা বাইনারি ট্রেড করছে, জায়গা জমিন বেচা বাইনারি ট্রেড করছে, ব্যাংকের থেকে টাকা উঠায় বাইনারি ট্রেড করছে, সব শেষ। দোকান বেচা, মানে কত কিছু কইরা যে ভাই বাইনারি ট্রেড করছে, সব শেষ। বাট কোর্সের পর ফরেক্সে আসে, এখনও মাঝে মধ্যে কথা হয়, ভাই ফোন দিয়ে কান্না করে, কোর্সের শেষ কইরা ক্রিপ্টোতে গেছে, এখন কান্না করে, বলে ভাই এইটা যদি আগে জানতাম, আর যত টাকা আমি এখানে লস করছি, আমি আজকে রাজা থাকতাম ভাই, বুঝছেন? সো আমার কাম ভাই বলা, আপনার ভ্যালু দিতে হবে ভাই, আপনার জীবন চেঞ্জ করবেন আপনি নিজে। বাট আমি গরিব মানুষ, যতটুকু পারি জাস্ট পইলা যাব। আবারও বলি, আপনি যদি বাইনারির ভিতরে 2টা ট্রেড করে আপনার সাইকোলজি থাকে, ইয়েস আজকে আমার 2টা হয়ে গেছে, এনাফ, এই এনাফনেস যদি আপনার ভিতরে থাকে, আপনি বাইনারি করেন, ওইটা আপনার জন্য। বাট 2টা ট্রেড করার পরে যদি গ্রিডই চলে আসে, 3 নাম্বার ট্রেডে যদি আপনার মাথা খারাপ হয়ে যায়, তাইলে আপনি এখানে করেন না। আর মানুষের মাইন্ড সব থেকে বড় জিনিস। ইলন মাস্ক চাঁদের দেশে যাইতে চাই ওর মাইন্ড দিয়া, আর আপনার আমি 20 কিলো হাঁটতারই না, আমাকে মাইন্ড, সব কিছুই মাইন্ড ভাই, বুঝছেন? সো যেহেতু মাইন্ডের খেলা, আপনার ব্রেন যদি ওইভাবে থাকে যে হ্যাঁ আমি প্রফিট করছি থাকবো, লুজ করছি বের হয়ে যাবো, তাইলে আপনি বাইনারি করেন। আর যদি এটা না থাকে, তাইলে ফরেক্স করেন। আপনি একবার বুঝেন, বাইনারি মাত্র $2 বিলিয়ন মার্কেট। সারা বিশ্বের যত বাইনারি সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, সবগুলো মিলে মাত্র $2 বিলিয়ন মার্কেট হলো বাইনারি।
বুঝছেন, হিসাবটা নিজে নিজে মিলান, খুলেন, মাথা খুলেন। 1,000 বিলিয়ন ডলারে হয় 1 ট্রিলিয়ন, 7 ট্রিলিয়ন ডলারের মার্কেট হলো ফরেক্স। যদি বাইনারি এতই সোজা হইতো, আর যদি বাইনারিতে মানুষ প্রফিটই করতো, এরা কি বোকা? এরা কি বোকা? এই 7 ট্রিলিয়ন ডলারের ক্যাপিটাল যারা, এরা কি বোকা? এরা সবাই এখানে আসতো না ভাই? নর্মাল বুঝেন, জাস্ট আপনি একদম বুঝেন, একদম একদম নর্মাল বুঝেন, আপনার ভিতরটা একটু খুলেন। এখানে অনেকে বলতে পারে যে ভাই বাইনারির জন্য আসছি, আপনি কি বলতেছেন এগুলা? সমস্যা নাই, যারা স্পেসিফিক বাইনারি শিখবেন ম্যানেজারের সাথে কথা বলেন, সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দিবে। কারণ আফটার কোর্স আমি আপনার ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, বুঝছেন? কথা বললেন, যদি এই টাইপের কোনো ঝয়ঝামেলা মনে হয় তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। তাইলে যদি এটা হইতোই, আসলেই এমন হইতো, আর এখান থেকে যদি মানুষ আসলেই অনেক ভালো প্রফিট করতো, তাহলে সবাই 7 ট্রিলিয়ন থুইয়া এই 2 বিলিয়নের উপরেই আসতো, বুঝছেন? তাইলে ইলন মাস্ক বলতো আমার 226 বিলিয়ন ডলার আছে, এই 226 বিলিয়ন ডলার পুরা লাগা কটেক্সে, কালকেই বানা 500, আমি সারা জীবন পৃথিবীর সবথেকে বড় ধনী থাকবো, বুঝছেন? সো এইটা আমরা তো বুঝি ভাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা কথা আছে না, যে জিনিসের দাম বেশি ওই জিনিস ভালোও বেশি। মানুষ অনেকে অ্যাভয়েড করবে যে ভাই তুই কিনলে 2,000 টাকা দিয়ে গেঞ্জি কিনছিস, আরে বেটা 2,000 টাকা দিয়ে গেঞ্জি কিনা আমি পুরো বুঝতেছি আমার কি আসতেছে, তুই বুঝবি? তুই তো মনে করো যে সেম জিনিস ভ্যানটাওয়ারে পাওয়া যায় 200 টাকা দিয়া, বাট 2,000 আর 200-র ভিতরে ডিস্টেন্স হিউজ হয়। হ্যাঁ, সব কিছুতে হয় না, বাট আসলেই কিন্তু হিউজ হয়, বুঝছেন? সো মার্কেটের সাইজ দেখেই তো বুঝতেছেন কোনটা ভালো কোনটা খারাপ। ক্রিপ্টো অলমোস্ট 500 বিলিয়ন ডলার। কেন 500 বিলিয়ন ডলার? কারণ মাত্র 5% মানুষই জানে। যদি এইখানে আরও 90% মানুষ জানে, এটা অলমোস্ট 50 ট্রিলিয়ন ডলারের হয়ে যাবে, ফরেক্সের বাপ হয়ে যাবে এটা, বুঝছেন? ফরেক্সের বাপ হয়ে যাবে। এই জন্য ক্রিপ্টোর ভিতরে মানুষ কম। আমেরিকার 80% মানুষ ফরেক্সে ট্রেড করে, আমেরিকার 20% মানুষ ক্রিপ্টোতে ট্রেড করে, শুধু আমেরিকায় স্পেসিফিক, বাহিরের না, বাহিরে আরও অনেক কম করে। তাহলে এই আমেরিকার 80% মানুষ যদি ক্রিপ্টোতে যায়, তাহলে এই ফরেক্সেও আবার এই ক্রিপ্টোতে হয়ে যাবে 5 ট্রিলিয়ন ডলারের মার্কেট, শুধু আমেরিকাই, বুঝছেন? সো মার্কেট লট দেখেও বুঝতেছেন আপনি কোনটা ভালো কোনটা খারাপ। বাইনারি আমরা অ্যাভয়েড করবো, আর যদি করি আলহামদুলিল্লাহ, ওই যে আপনার ওই পেশেন্সটা যদি থাকে, 2টা প্রফিট করলে আপনার থাকতেছেন, ও ভাই আপনি যে এখান থেকে কী করতে পারবেন আপনি চিন্তাও করতে পারতেছেন না। আপনি একদিনে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন ইজিলি, যদি আপনার এই টেন্ডেন্সি থাকে। 2টা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, আমি মাইনা নিছি। 2টা লস হয়েছে আলহামদুলিল্লাহ, আমি মাইনা নিছি। এই মাল পয়দাই হয় না যে 2টা লস করার পরে আবার রিভেঞ্জ ট্রেড না করবে। এই মাল যদি পয়দায় আমি আর দেখতে চাই। মানে ধরেন আপনি $50 2টা ট্রেড এক্সিকিউট করছেন, $100 লস হয়ে গেছে। আপনার যদি ক্যাপিটাল থাকে, এই জায়গায় যদি আপনার ক্যাপিটাল থাকে 1100 বা 1000, এই মাল নাই দুনিয়ায় ভাই যে ও ট্রেড না করে উঠে যাবে, $100 উঠাইতে যাবে। আর এই $100 উঠাইতে যায় মার গহনা শুদ্ধ বেচা লাগবে পরে, বুঝছেন? সো আপনার যদি ওই সাইকোলজি থাকে, হইতেই পারে কিছু মানুষ থাকে আলাদা ভাই, কিছু মানুষ থাকেই ডিফারেন্ট। এই টেন্ডেন্সি যদি আপনার থাকে, হ্যাঁ এই 2টা লস হয়েছে আমি এখান থেকে উঠে যাব, তাইলে আপনি করেন। এই 1100 দিয়ে আপনি 11,000 বানাইতে পারবেন। এই টেন্ডেন্সি যদি থাকে বাইনারি করেন, যদি না থাকে, নিজের উপর যদি কন্ট্রোল না থাকে, ছেড়ে দেন বাইনারি। এই যে 4টা মার্কেট আছে, বহুত বড় বড় মার্কেট, এগুলো বহুত বড় বড় মার্কেট। এইখানে আসেন, এইখানেও আপনি এগ্রেসিভ ট্রেড করতে পারবেন। ফরেক্সের ভিতরে আপনি একটা 1 মিনিটের ক্যান্ডেলও $100 থেকে $300 বানাইতে পারবেন, লট সাইজ ভালো ইউজ করলে। এই ফরেক্স মার্কেটে আপনি 10 মিনিটের একটা ট্রেডের ভিতরে, মানে 10 মিনিট একটা ক্যান্ডেলের ভিতরে, একটা সিঙ্গেল ক্যান্ডেলে যদি 5টা পিপ চেঞ্জ হয়, 5 পিপ যদি চেঞ্জ হয়, আপনার যদি $100 ক্যাপিটাল এইখানে ট্রেড প্রেস করেন, 5 পিপ চেঞ্জ হয়েছে, পার পিপে যদি $100 করে প্রফিট পান, যদি 5টা লট ইউজ করেন, এখানে এসে 500 হয়ে যাবে ভাই। একটা সিঙ্গেল ক্যান্ডেলে আপনার $100 $500 পরিণত হয়েছে, বুঝছেন আমার কথা? বুঝছেন? এখানে বাইনারিতে আপনি এখানে $10 প্রেস করছেন, এখানে এসে 19 হয়েছে যদি প্রফিট করেন। এখানে আপনার 100-500 হয়েছে, আপনার ক্যাপিটাল মাল্টিপল হচ্ছে। কোনটা ভালো? যেটা মাল্টিপল হয় সেটা ভালো, না যেটা আমার জাস্ট 1 দিচ্ছে ওইটা ভালো? যদি আপনার এটা ভালো মনে হয় আর আপনার ওই প্যাশেন্স থাকে, আপনি বাইনারি করবেন। যদি এই প্যাশেন্স না থাকে, আমি মাফ চাইছি, আপনি কইরেন না ভাই। কারণ বাইনারি কইরা ছিঁড়া ফেলছে, খবর আছে এই টাইপের মানুষ। ওকে, তাইলে দেন কোন কোন এক্সচেঞ্জের ভিতরে আমরা ট্রেড করতে পারবো? হোয়াট ইজ এক্সচেঞ্জ? এক্সচেঞ্জ মানে হলো, ধরেন আমি বাটার থেকে একটা শেয়ার কিনবো। এখন আমি এই যে বাটার থেকে শেয়ারটা কিনবো, আমি যদি বাটারে টাকা দেই, ও যদি আমার কয় না তুই আমার টাকা দেস না, আমি কিছু করতে পারবো না, কারণ এখানে কোনো অথরাইজেশন নাই। যেমন আমরা কোটেক্সের বিকাশে যখন টাকা ভরি, পকেট অপশনের বিকাশে, নগদে যখন টাকা ভরি, এগুলো ছাগলের 3 নাম্বার বাচ্চার কাছে আমরা টাকা দিই। ও যদি মাইরা দেয়, আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ ওদের বাবা মাই নাই, বিচার দেওয়ার মানুষই নাই ভাই। বাট বাইন্যান্সের ভিতরে যদি আপনি ঢুকান বিকাশ নগদের মাধ্যমে, ওদের বাবা মা আছে, বাইন্যান্স একদম অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, বুঝছেন? ঝামেলা আছে বহুত। সো এই জন্য থার্ড পার্টি কেউ করবেন না বিকাশ নগদের মাধ্যমে। এই যে যারাই কোটেক্সের পকেট অপশনে যারাই করবেন, এক্সনেসের ভিতরেও তো আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন, বাট করবেন না,
বুঝছেন? কেন করবেন না? এটা ভ্যালিড না। তাইলে এই যে এক্সচেঞ্জগুলোর কারণ কি? আমি যখন ট্রেডটা এক্সিকিউট করব, এটার একটা অথরাইজেশন। এখন বাটার 1,00,000 শেয়ার লাগবে। বাটা কি ওর সামনে একটা বেঞ্চ লয়ে বসে থাকবে যে আমি 1,00,000 শেয়ার দিচ্ছি, আসো ভাইয়া সবাইরে 10 টাকা করে দিতেছি? এইভাবে না। বাটা কি করবে? এক্সচেঞ্জের কাছে যাবে। এখানে এক্সচেঞ্জকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে। ও কি করে দিবে? ট্রেডটারে হাত বদল করে দিবে। ও এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ বাটার থেকে নিবে। কি নেবে? 1,00,000 শেয়ার নিয়ে রাখবে। বুঝছেন? এই যে 1,00,000 শেয়ার নিয়ে রাখলো, এবার ও বাটা একটা প্রাইস নির্ধারণ করে দিবে ওর মার্কেটের ক্যাপিটাল অনুযায়ী। ওর যদি মার্কেট ক্যাপ থাকে ধরেন 5,000 কোটি টাকা, ও 1,000 কোটি টাকার শেয়ার ডাইলুট করতে চায়, মানে ওর মার্কেটটা আরও বড় করতে চায়। এখানে ও চাচ্ছে না ব্যাংকের থেকে লোন নিতে, ও আম পাবলিকের থেকে টাকা নিতে চাচ্ছে। তখন যদি আমি আম পাবলিকের টাকা নিতে চাই, বাটা কি করবে? আম পাবলিকের থেকে টাকা নিবে, বাট আম পাবলিক তো সরাসরি বাটারে যায় টাকা দিবে না। কারে দিবে? একটা অথরাইজেশন লাগবে, ঢাকা স্টক এক্সচেঞ্জের দিবে। তাহলে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ বাটার থেকে 1,00,000 শেয়ার নিল, ওর থেকে প্রাইসটা যাই না রাখলো, আপনার আমার থেকে টাকা নিল, এখান থেকে একটা শেয়ারের বদলে 10 টাকা করে কাইটা নিচ্ছে। আপনি যত শেয়ার কিনতেছেন বাটা টাকাটা পাওয়া যাচ্ছে। এখান থেকে বাটাও স্টক এক্সচেঞ্জের কিছু টাকা দিচ্ছে, আমরাও বাটার এই স্টক এক্সচেঞ্জের কিছু টাকা দিচ্ছি। এইটা কি? ব্রোকার ফি। এবার এই ব্রোকার ফি দুইজনই দেয়। তাহলে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি? একটা ব্রোকার, জাস্ট হাত বদল করে দিচ্ছে। তাহলে কমোডিটি মার্কেটের ভিতরে এক্সনেস একটা ব্রোকার। এই যে +15 এটা ইউএসএ যারা থাকে তাদের জন্য একটা ব্রোকার। ফরেক্স মার্কেটের ভিতরে এক্সনেস আছে, অক্টা এফএক্স আছে, অন্ডা আছে, এগুলা কি? একটা ব্রোকার, জাস্ট হাত বদল করে দিচ্ছে। ধরেন আমি এখন এক্সনেসে ট্রেড প্রেস করতেছি, কিসে? ইউএসডিতে। তাহলে ইউএসডিতে যদি আমি ট্রেড প্রেস করি, আমি কি সরাসরি পারবো ইউএসডিতে ট্রেড প্রেস করতে? না, ইউএসডি অথরাইজেশনের কাছে যাই বললাম আমার কাছে $1,000 আছে, আপনার একটু পরে 2 পিপ চেঞ্জ হবে, আমার এই $200 দিবেন। পসিবল এটা? না। এটার জন্য লাগবে কারে? অথরাইজেশন। এখানে অথরাইজেশন কে? এক্সনেস হলো অথরাইজেশন। এক্সনেস ওর থেকেও কি নিবে? যে লিস্টেড কোম্পানি আছে, ইউএসডি ধরি আমি এখানে পেয়ার, ওই ইউএসডি থেকে বলবে তোমার লিস্টের আমার টাকা দাও, মানে তো কত এখানে টাকা দেয় না, বা টাকা দেয় না, এইসব জায়গায় কেউই টাকা দেয় না, মূলত জাস্ট হাত বদল করে দেয়। বুঝছেন? তাহলে ওই যে এক্সনেস ফরেক্সের বলবে যে আপনি আমার এক্সেস দেন, ইউএসডি বেচা কিনা করার এক্সেস দেন। ওকে, এই ফরেক্স মার্কেটের যারা আছে ধর্তাকর্তা, ওরা এই এক্সেসের কি দিবে? এক্সেস দিবে ট্রেড বেচা কিনা করার। আর আমিও এখান থেকে এক্সনেসের ভিতরে ট্রেড প্রেস করব, এই দুইজনের হাতটা জাস্ট বদল করে দিবে। তাহলে আমরা একটা ট্রেড প্রেস করলে সরাসরি কিন্তু ওইটার উপরে যা এফেক্ট পড়ে না। বুঝছেন? অনেকে বলে যে ভাই ট্রেড তো আমি এক্সিকিউট করলাম, এটা কি ইউএসডির উপরে যায় পড়ছে? না। এখন আপনি তো $20 দিছেন, এই $20 কি এক্সনেস যাবে ওর কাছে নিয়া যে ভাই বড় এক ধরনের ট্রেডার আছে, সে আপনার $20 দিছে, ওর ট্রেডটা এক্সিকিউট করে দেন, 2 পিপ চেঞ্জ হলে ওর $20 দিয়ে দিন, গাড়াই বোধরা। তাইলে ও কি করবে? এক্সনেস আমার মতন 5 লাখ মানুষের থেকে 20,000 করে নিবে। যখনই 5 লাখ মানুষের থেকে 20,000 করে নিবে, ওর একটা হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল হবে। ওই ক্যাপিটালটা নিয়ে ও ফরেক্সের যে একদম মূল মালিক আছে ওদের কাছে যাবে, জানি ফরেক্স যারা কন্ট্রোল করে, ওদের কাছে যায় বলবে যে এই ট্রেডগুলো এবার এক্সিকিউট করে দেন আপনার ইউএসডির উপরে। এইটা ভাই অনেক ন্যানো সেকেন্ডে হয়। বুঝছেন? এটা বহুত ন্যানো সেকেন্ড হয়। আমি তো বলছি মনে হয় যে খাতা কলমে করে, মনে হয় ব্যাগে করে টাকা নেয়, না, এটা বহুত তাড়াতাড়ি হয়ে যায়, এখানে এক্সিকিউট হয়ে যায়। এআই এর মাধ্যমে বলেন আর আপনি ডেভেলপিংয়ের মাধ্যমে বলেন, একদম ন্যানো সেকেন্ডের ভিতরে এটা এক্সিকিউট হয়ে যায়। তাহলে আমরা কোনো ট্রেড প্রেস করলে সরাসরি কিন্তু ওর কাছে যায় না, এই ন্যানো সেকেন্ডের ভিতরে এক্সনেসের কাছে যায়। কারণ এই ন্যানো সেকেন্ডে লাখ লাখ মানুষ ট্রেড প্রেস করতেছে, দুইটা জায়গায় তো করবে, বাই অথবা সেল। বুঝেন নাই? তাহলে এইখানে যদি কিছু মানুষ বাই করে, এটা ধরেন আপনার এক্সনেস। ওকে, এইখান থেকে যদি কিছু মানুষ বাই করে, আবার এইখান থেকে যদি কিছু মানুষ সেল করে, দুইটা এক্সনেসের কাছে আসলো, আর এই দুইটা বার্তাই ওর কাছে পাঠায় দেয়। বুঝছেন? এবার ও ওর মতন কইরা ওর ক্যাপিটাল অনুযায়ী ওর যে পেয়ার থাকে, ওর সাথে যে ট্রেড করে, যার তুলনা করা হয়, ওর সাথে কম্পেয়ার করার পর ও আবার আপনার ব্যাক দেয়, এই এক্সনেস এই ডাটাটা আবার আপনারা দেখায়। এগুলো খুব তাড়াতাড়ি ঘটে, ন্যানো সেকেন্ডের মাধ্যমে ঘটে। তার মানে আমার ট্রেডটা যে এক্সিকিউট করে দিচ্ছে, এইটাই হলো আমার ব্রোকার। তাহলে ফরেক্স মার্কেটের জন্য আমাদের কী কী ব্রোকার আছে? ফরেক্স মার্কেটের জন্য আমাদের বহুত ব্রোকার আছে ভাই, অনেক আছে। বাট বাংলাদেশ থেকে ভালো অথরাইজেশন হলো আপনার এক্সনেস, বাংলাদেশ থেকে ভালো হলো অক্টা এফএক্স। বাট অক্টা এফএক্সের পেমেন্ট মেথড খুবই বাজে। আপনি এক্সনেসে চাইলে বাংলাদেশ ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন অথরাইজ, এখানে যা আছে সব অথরাইজ। ক্রিপ্টোর ভিতরে আপনি এক্সনেসের ভিতরে ক্রিপ্টো ট্রেডিং করতে পারবেন, বাট এক্সনেসে আপনার ফিউচার ট্রেডিং করতে হবে, স্পট ট্রেডিং করতে পারবেন না। এক্সনেসে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে চান, ফিউচার করতে হবে, স্পট করতে পারবেন না, মানে কিনা আপনার কাছে হোল্ড করতে পারবেন না। বুঝছেন? মনে রাখেন এটা, আপনি কিনা যদি হোল্ড করতে চান, স্পট ট্রেডিং করতে চান, ইকুইটি ট্রেডিং করতে চান, মালিকানাধীন ট্রেডিং করতে চান, আপনার বাইন্যান্সে যাইতে হবে, আপনার বাইবিটে যাইতে হবে। বাইবিট দরকার নেই, মাত্র 2% বিটকয়েন এইখানে লিস্টেড, বাকি সব বাইন্যান্সে লিস্টেড।
বুঝছেন? তাহলে বাইন্যান্সই আমার জন্য ভ্যালিড। আর সারা বিশ্বে 5%-এর ভিতরে যদি আমি ওইটার 100% করি, ধরেন 100টা বিটকয়েন আছে, এটার ভিতরে 90টা বিটকয়েন বাইন্যান্সে লিস্টেড, বুঝছেন? আর বাকিগুলোর ভিতরে 1% 2% করে লিস্টেড থাকে। তাহলে বাইন্যান্স আমার জন্য অথরাইজ, বাইন্যান্সটা আমি ইউজ করবো, এনাফ, মোর দ্যান এনাফ, এর বেশি আর কিচ্ছু দরকার নেই। অনেকে বলে ভাই বাইন্যান্স সেফ কিনা, এত সেফ যা বলার বাইরে, বাট জাস্ট শো অফ করবেন না, জাস্ট কাউকে দেখাবেন না। আপনি ভালো আছেন থাকেন না, কারণ দেখানোর কোনো প্রয়োজন নেই। অনেকে দেখবেন দৈনিক ডে দেয়, হয় পারে না ভাই, ওয়াশরুমে যাও, থাক না বলি, ডে দেয়, কিন্তু আমি বুঝি না কি দরকার আছে। আর এই জিনিসগুলো আরও বেশি সেন্সিটিভ ভাই, এগুলো তো কাউকে দেখানোই যাবে না, কাউরই দেখাবেন না, যে যা বলে বলুক, কাউরই দেখাবেন না। একে তো বাংলাদেশে এই জিনিসগুলো উল্টাপাল্টা, ইলিগাল না, আপনি করতে পারবেন। রিজন কি? ক্রিপ্টোকারেন্সির ভিতরে আপনি বাইন্যান্সের ভিতরে যদি দেখেন, প্রত্যেকটা ব্যাংক, আমি জানি না এখানে কোনো ডিবিডুবি আছে কিনা, আমার ঝামেলা হবে কিনা, বাট বলি, বাইন্যান্সের ভিতরে প্রত্যেকটা ব্যাংক কিন্তু লিস্টেড। আপনি চাইলে ব্যাংকের ভিতরে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, উইথড্র ডিপোজিট সব করতে পারবেন। বিকাশ বাংলাদেশের সব থেকে বড় ই ব্যাংকিং, লিস্টেড। নগদ 2 নম্বর ই ব্যাংকিং বাংলাদেশে, লিস্টেড। পারফেক্ট মানি লিস্টেড, রকেট লিস্টেড, ইউপে লিস্টেড, সব কিছু লিস্টেড অফিসিয়ালি। ওরা কি বলদ? ওরা কি কিছু বুঝে না? ওরা যদি আপনারা নিজে নিজে বাইন্যান্সের ভিতরে ডলার বাই সেল করতে দেয়, তার মানে কি? এইটা একটা কথা আছে না, যে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে যে আমি চাই তুমি চলে যাও, বাট মন বলতেছে যাও না, মানে আমি মুখে বলবো তুমি চলে যাও, বাট যাও না, তুমি আমার মানাও, বুঝছেন? ওই টাইপের জিনিসটা এখানে হয়ে গেছে। সো ওরা বলতেছে ইললিগাল, বাট অফিসিয়ালি বুঝেনি সব, বুঝছেন? তাইলে আপনি যেহেতু এগুলো করতে পারতেছেন, সো বন্ধের ভয় নেই। বাট একটা কথা আছে না, নজর মানুষের বহুত খারাপ জিনিস। আবু তাওয়া আদনান হুজুরের একটা ওয়াজও শুনছি, নজরের মাধ্যমে মানুষের পেটের বাচ্চা নাকি পড়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, বুঝছেন? সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, নজর যাতে কেউ না দেয়, কারো দেখানোর দরকার নেই। অ্যাটলিস্ট এইসব পার্সোনাল জিনিস কারো শেয়ার করার দরকার নেই। আপনার কাছে আছে থাকুক না ভাই, আপনার কাছে আছে থাকুক, সমস্যা কি? কারো দেখানোর দরকার নেই, বুঝছেন? এগুলো হাইড রাখবো আমরা। এগুলা কি? এক্সচেঞ্জ, এগুলোর মাধ্যমে আমরা ট্রেড করব। বাইবিট দরকার নেই, বাংলাদেশে এদের পেমেন্ট মেথড বহুত খারাপ। বাইন্যান্স হলেই এনাফ। যদি আমি ফিউচার ট্রেড করতে চাই, হিউজ অ্যামাউন্ট লেভারেজ নিয়ে পরে জানবো, ভাই কেউ কোশ্চেন করবেন না আল্লাহর রাস্তায়। আমি এই ক্লাসের ভিতরে কোনো কোশ্চেন নাই, তাও আমি দেখবো মাইকটা অন করার পরে মানুষ খিচায় ফেলতেছে। আচ্ছা, এক্সনেসের ভিতরে আমরা করতে পারবো, বাট এটা ফিউচার ট্রেডিংয়ে করবো। আর বাইন্যান্সের ভিতরে আমরা ফিউচার স্পট দুইটাই করতে পারবো। তো যারা স্পেসিফিক ক্রিপ্টোতে ট্রেড করবো, আমরা বাইন্যান্স করবো। অ্যাকাউন্ট কবে খুলবেন না খুলবেন সব আমি জানাই দিব ভাই, আপনার কিচ্ছু বলতে হবে না। আপনার যদি ইচ্ছা হয়, আপনি বেশি এগ্রেসিভ হলে খুলতে পারেন। আর যদি চিন্তা করেন যে না, আমি 1 মাস ছাইড়া দিছি এই মানুষটার উপরে, মানুষটা যা বলবে আমি শোনার ট্রাই করবো, তাহলে জাস্ট হোল্ড। ওকে, দেন আপনি যদি চান স্টকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি করেন, তাইলে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিতরে করতে পারবেন, বুঝছেন? বাংলাদেশে। বাট অনেকে ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে করতে পারলে আপনি এঞ্জেল ব্রোকার একটা সফটওয়্যার আছে, আপস্টক আছে, জিরোধা আছে, এগুলার ভিতরে করতে পারবেন। ইন্ডিয়া কেন বললাম? ইন্ডিয়ার অনেক মানুষ আছে এই ব্যাচে, মানে 40, মানে প্রায় 30-40 জনের মতন। দ্যাটস ওয়াই ইন্ডিয়ারটাও অ্যাড করে রাখছি। সো যারা যারা ব্রোকার খুঁজতেছেন, এই আপস্টকে করতে পারেন ইন্ডিয়া থেকে, এঞ্জেল ব্রোকার করতে পারেন। এগুলা কি? এগুলা ব্রোকার। আপনি যদি ব্যাংক নিফটিতে ট্রেড করতে চান, আপনারা জাস্ট ও সহযোগিতা করবে ট্রেডটা প্রেস করতে, দ্যাটস ইট। এগুলা কি? ব্রোকার। ব্রোকারের কাজ কি? হাত বদল করে দাও। কমোডিটি, আপনি যদি গোল্ডে, ক্রুড অয়েলে, US30 ভিতরে ট্রেড করতে চান, আপনি এক্সনেস ইউজ করতে পারবেন। আপনি +15 বা 50 যাই বলে ইউজ করতে পারবেন। বাইনারি যদি করেন, বাংলাদেশের মধ্যে পকেট অপশন ভালো, বেস্ট দেন কোয়াটেক্স। কোয়াটেক্সে প্রচুর উল্টাপাল্টা, এটা ইনফ্লুয়েন্স বিজনেস, বুঝছেন? কোয়াটেক্সের হলো ইনফ্লুয়েন্স বিজনেস, প্রচুর ইনফ্লুয়েন্স বিজনেস করে এরা। এদের বিজনেস মডেলটাই পুরো ডিফারেন্ট। ওর বিজনেস মডেলটা আমার ভাল লাগে, কারণ ওর বিজনেস মডেল হলে আপনি ট্রেড করেন, আপনি $10 ট্রেড প্রেস করছেন, প্রফিট হলে আপনার $9 দিচ্ছে, লস হলে আপনার $10 নিয়ে নিচ্ছে, নো প্রবলেম। এই যে $9 দিচ্ছে, আপনার $1 ব্রোকার ফি রাখছে, হিউজ। ও এটা নিয়েই খুশি। পকেট অপশন যখন লঞ্চ হয়েছে, তখন এই কোয়াটেক্সে ভাবেও না এগুলা মানুষ। পকেট অপশন 2009 সাল থেকে লঞ্চ হয়েছে, এখন পর্যন্ত টিকা আছে। আর ওই 2 দিন পর পরে আয়া মানুষের ইরোর দিবে, মানুষের ক্যাপিটাল খালি করাই দিবে, প্রফিট করলে উইথড্র করতে দিবে না, বহুত ঝামেলা আছে, বুঝছেন? এই জন্য আমি বলি পকেট অপশন করেন। এটা কেন বলি ভাই? এখন বলতে পারেন ভাই আপনি বাইনারি বলেনই বা কেন? ভাই বহুত মানুষ আছে যে আমি বলার পরেও বাইনারি করবে। আমি আমার ইউটিউবে ভিডিওটা বানাইছি শুধু বাইনারি ট্রেডিং নিয়ে, যাতে মানে একটা অ্যাকাউন্ট খোলা নিয়ে, যাতে মানুষ উল্টাপাল্টা বিপদের শিকার না হয়। অ্যাকাউন্ট খুলে অনেকে লস করে ফেলে, ওইটা যাতে না হয়, দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট খুলে দিছি। কারণ অনেকে বুঝে না এটা। আমার কাম ভাই, যতটুকু পারি গরিবের মাধ্যমে মানুষের হেল্প হয়, আমি করার ট্রাই করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা, বুঝছেন? কোয়াটেক্স নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ, ওইটা আপনাদেরও লাগবে, যারা অ্যাকাউন্ট খুলবেন খুলে রাখেন। তাহলে এগুলোর মাধ্যমে আপনারা ট্রেড করবেন। এগুলো সব হলো ব্রোকার। এই ক্লাস পরে, এই ক্লাস না মানে এই কোর্স পরে
প্রত্যেকটা ব্রোকার আপনার অটোমেটিক খোলা হয়ে যাবে স্টেপ বাই স্টেপ, কোনো চিন্তা নেই। প্রত্যেকটা মার্কেটের ব্রোকার আপনার নাম থাকবে, লিস্টেড থাকবে, যখন যেই মার্কেট ইচ্ছা আপনি করবেন উইদাউট ঢাকা স্টক এক্সচেঞ্জ, বুঝছেন? কারণ এই দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো ট্রেড হইব না। বড় ক্যাপিটাল থাকে, 3-4 কোটি টাকার ক্যাপিটাল থাকে, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে আসতে পারেন, সমস্যা নেই। কারণ এই যে এটা একটা কোম্পানি ম্যানিপুলেট করে, যে কোনো একটা কোম্পানি 400 কোটি টাকাতে একদিন ওদের ছিঁড়া ফেলতে পারে। সো এখানে ট্রেডই করবো না, আমরা লস করবো। এগুলা অনেক বড় ইন্ডিয়ার এই দুইটা, এগুলা কেউ ম্যানিপুলেট করতে পারে না, বুঝছেন? বাট ওদের পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখবেন 2 দিন পরই ম্যানিপুলেট হচ্ছে। এখানে গরিবের টাকা মাইরা বড় লোকেরা বড় লোক হয়। সো এইটাতে আমরা করবোই না। কমোডিটির জন্য যেসব লাগে আমরা দেখবো। তাহলে এখানে ফরেক্সের জন্য, ক্রিপ্টোর জন্য, কমোডিটির জন্য এক্সনেসটা আমরা ইউজ করতে পারি। আপনার ইচ্ছা, আপনার যদি অন্য কোনো থাকে আপনি করতে পারেন, সমস্যা নেই। আর অ্যাকাউন্ট খোলা সময় একটু পরে আসবে, তখন আমরা খুলে দিব ইনশাআল্লাহ। তাহলে ভাই আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। অনেক বারবার বলছি এক কথা, কেউ বিরক্ত হলে আমি সরি। আমি এইভাবেই বুঝাই, আর আমার প্রত্যেকটা ক্লাস এমন হবে, আমি আগেই বলে দিই। সো একটু খেয়াল রাখেন ভাই আপনারা, বুঝছেন? ভাই প্লিজ ক্লাস রিলেটেড কোশ্চেন ছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আমি মাফ চাইছি, করেন না ভাই। অলরেডি 2টা ঘন্টা হয়ে গেছে, আমি এখনও খাইও নাই। কারণ আমি জানি আপনার যে কোশ্চেনগুলো থাকবে সবগুলো কোশ্চেন কালকে আপনি ভিডিওটা দেখে যখন নোট করবেন, আপনি এখনও নোট করেন নাই ভাই, ইনফরমেশনে ভরা এখানে। আপনি নোট করলে 5 পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তাও আপনার মাথায় অনেক কিছু ঢুকবে না, গ্রুপে ডিসকাস করেন। বাট এখন যদি কোনো কোশ্চেন করেন আপনি কিছুই করবেন না, এখানে নাই কোশ্চেনের কিছু। আমি অনেক ভাঙ্গা বুঝাই দিছি, এক কথা 6 বা 7 বার করে বলছি। সো যদি ইম্পর্টেন্ট কিছু থাকে বলেন ভাইয়া, লর্ড সাইজ, পিপ সাইজ, প্লিজ এগুলা কোনো কোশ্চেন করেন না। আমি আবারও বলছি, উইদাউট ক্লাস রিলেটেড ছাড়া কোনো কোশ্চেন করেন না। আমার একটা আমার সময় দেন ভাই, দুনিয়ায় বহুত সময় লস করছেন, অনেক টাকাও লস করছেন, এই লাস্ট লসটা করে দেখেন, বুঝছেন? হ্যাঁ, কোশ্চেন না থাকলে চলে যাবেন। আর আমার মনে হয় না আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে। এখন আমি মাইকটা যদি অন করে দিই, সবাই মিউট করে ছাড়া আনমিউট করে দিই, উল্টাপাল্টা কোশ্চেন করবে। ভাই আমি অ্যাকাউন্ট কেমনি খুলবো, বাইন্যান্স কেমনি খুলবো, এক্সনেস কেমন খুলবো, ফিউচার কি, অপশন কি? ফিউচার অপশন নিয়ে ভিডিও আসবে ভাই, এই জন্য কিছু বলি নাই। তা তো আমি বলেই দিছি ফিউচার অপশন কি, পুট অপশন, কল অপশন, ওইগুলো বলছি আমি। এই যে দেখছেন উল্টাপাল্টা একটা মেসেজ দিয়ে দিলেন ভাই, এটা কি ঠিক? আমি বলছি ফিউচার অপশন, পুট অপশন, 2টা অপশন থাকবে। ডেরিভেটিভ কন্ট্রাক্ট, যদি মার্কেট উপরে যায় নিচে যায়, যেই পার্সেন্টেজ বেশি হবে, যদি 60 জায়গায় 60%, 51% যদি হয় পুটে, মার্কেট নিচে নিয়ে আসবে। আবার 51% যদি কলে হয়, মার্কেট উপরে নিয়ে আসবে। আমি এগুলো বলছি, দ্যাটস ওয়াই বলছি ভাই কালকে ক্লাসে সম্পূর্ণ দেখেন। ওইটা দেখলে আপনার কোনো কোশ্চেনই থাকবে না। কারণ আমি এমন কোনো কথা এখানে উচ্চারণই করি না যেগুলো আমি আপনার ক্লাস না করাবো, এটা আমার স্বভাব। ওকে, তাহলে প্লিজ ভাইয়া কোনো কিছু যদি না লাগে তাহলে বললেন না, নিজে একটু কালকে নোট করেন। নিজে কালকে নোট করার পরে দেখেন, গ্রুপে যায় দেখেন, নিজেরা কন্ট্যাক্ট করেন ভাই, নিজেরা কন্ট্যাক্ট করেন। দেন না পারলে আমার বললেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। তাও ভাই আমি মাইক অন করতেছি, যদি কোশ্চেন থাকে করেন, বলেন ভাই। স্টক মার্কেটে যে ঢাকা স্টক দিলেন, এক্সপেন্সিভ স্টক মার্কেটে ট্রেড করা যাবে? এক্সনেসে বাংলাদেশ স্টক মার্কেটে করতে পারবেন না ভাই। বাংলাদেশ স্টক মার্কেটে তো নামে, ও অন্য অন্য মার্কেটে করতে পারবেন ভাই। আপনি যদি চিন্তা করেন অ্যাপেলে করবেন। হ্যাঁ, আমার কোশ্চেনটা আরেকবার শুনেন। স্টক মার্কেটে আপনি ওইখানে লিখছেন ঢাকা স্টক, ঠিক আছে? এক্সচেঞ্জ, হ্যাঁ। এক্সপেন্সে করা যাবে? ওটা এক্সপেন্স লেখেন নাই না না এখানে। না, বাংলাদেশের কিছু লিস্টেড নাই ভাই এক্সনেসে, কারেন্সিও নাই, কোনো কোম্পানিও নাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমার ভাইয়া ভিডিওটা দিবেন কখন? ভিডিওটা ভাইয়া রাত হ্যালো ভাইয়া। 3টা-4টার ভিতরে দিয়ে দিব, আপনি সকালে হ্যালো দেখবেন। ভাইয়া, এই যে ফান্ডামেন্টাল ওকে ভাই। জি ভাই বলেন। ফান্ডামেন্টাল অ্যানালাইজ এটা কোথা থেকে জানবো? মানে জানবেন বিতর্কত জানবেন, মানে প্রত্যেকটা জিনিস জানাই দিব ভাইয়া, কোত্থেকে জানবেন ওইটা আমি জানাই দিব, সময় লাগবে। ভাইয়া, রুন ভাই, হ্যাঁ বলেন ভাই। ওই আপনার হইতাছে যে কালকে কি ক্লাস হবে? কালকে তো বললেন ভাই। না, একদিন পর পর হবে। একদিন পর পর হবে না, কারণ ঈদ আসতেছে। কালকে ক্লাস হবে, পরশুদিন, আজকে তো প্র্যাকটিস কম, আজকে শুধু নোট করবেন। সো কালকে ক্লাস হবে 9টা থেকে, কালকে 9টা থেকে ক্লাস হবে। আবার পরশুদিন অফ যাবে, এরপরের দিন ক্লাস হবে 13 তারিখ। ক্লাস নেওয়ার পরে আমরা অফ করব, বুঝছেন? ঈদের জন্য অফ করব। আবার 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। হ্যালো ভাইয়া, তবেন ভাই। জি ভাই বলেন। বাংলাদেশ থেকে কি ক্লাসগুলি করাইতেছেন? এই ক্লাসগুলি তো ভিডিও দিবেন, সব ভিডিও দিয়ে দিব ভাই, সব ভিডিও দিয়ে দিব, সকালে পেয়ে যাবেন। এই পিডিএফ সহ দিয়ে দিব। বলেন ভাই। ভাইয়া ভিডিওটা তো কালকে পাইবো না? ভিডিওটা কালকে হবে না? ভাই ভিডিও অবশ্যই দিব। সবাই চুপ করো, চুপ করো। ভিডিও কালকে দেওয়া হবে না?
ভাই সাবির ভিডিও ভাই দেওয়া হবে, আর একজন কথা বললে ভাই আরেকজন বললেন না ভাই, তাহলে তো সৌন্দর্য থাকে না। একজন বলতেছে সাবির ভাই ভাই বলতে দেন, শেষ করুন। একজন একজন কথা বলি। সাবির ভাই একটা বলেন ইনফরমেশনের জন্য, এটা হচ্ছে আপনার আমাদের ঈদ উল আজহার বন্ধ থাকবে, যারা চাকরিজীবী আছে স্টুডেন্ট আছে সবার বন্ধ থাকবে। আপনি আমাদেরকে চাইলে এখানে কন্টিনিউ ক্লাস করতে পারেন, আপনি অফ না রাখলেও আমরা হ্যাপি। এটা গ্রুপে ভোট হোক ভাই, গ্রুপে ভোট হোক, গ্রুপে ঠিক সবাই আছে, যদি কারণ বলে। আমাদের আহ, যারা আমাদের এক্সাম আছে, যারা অনার্স সবার এক্সাম জি ভাইয়া, এটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্প হবে, কারণ ভাইয়া আমরা আমাদের যারা স্টুডেন্টের জন্য স্টুডেন্ট হেল্প হবে আছি তো। ওদের প্রেশারটা কম থাকে এখন। আচ্ছা আচ্ছা, আমি বলি এই বিষয়ে আমি বলতেছি সাবির ভাই। আমি বলি, আমি কালকে গ্রুপে এটা নিয়ে ভোট করব, যেই পক্ষে মানুষ বেশি হবে ওই পক্ষে আমি আছি। ভাই আমাদের ভাই আমাদের আর কি বন্ধের মধ্যে ক্লাস হলে আমাদের আর কি সব থেকে ভালো হয়, ঈদের যে ছুটিগুলো আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। আচ্ছা ভাইয়া, ওকে, এখানে বেশিরভাগ মানুষই আছে চাকরিজীবী, তারা যদি বলে করবে, কালকে আমি ভোট করব। যদি হ্যাঁ বেশি মানুষ হয়, আমি আপনারটাই হ্যাঁ শুনবো ভাই, ভাই, অফিস তো সমস্যা নেই। অফ থাকবে, শুধু আপনার মার্কেট প্লেস গুলো যেমন ভাইয়া আমি এখানে একটু যারা কথা চাকরি বলবো। তাদের কোনো ছুটি হবে না। আচ্ছা, এটা কালকে গ্রুপে ভাইয়া কথা আমি হবে, একটু এটা নিয়ে। কথা বলবো। জি আপু বলেন। সবাই তো বলছে যে ঈদের সময়টা বন্ধ থাকে, এই সময়টা একটু ক্লাস বেশি করার ক্ষেত্রে। তো আপনি যদি ভোটিং করেন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম পার্সেন্ট বলবে ইয়েস, কারণ সবকিছু বন্ধ থাকবে। কিন্তু আমার মনে হয় আমরা বেশ কয়েকজন, হাতে গোনা কয়েকজন আছি যারা দেশের বাইরে থেকে ক্লাস করছি। আমাদের জন্য তো অ্যাকচুয়ালি ভাইয়া ঈদ বলে ওরকম কিছু নেই। তো আমাদের জন্য এভরিডে ক্লাস নিলে আমাদের প্র্যাকটিস টাইমটা কমে যাবে, বিকজ আমাদের তো আদার্স সবকিছু আছে। আপনার ক্লাসটা নিয়ে আমাকে আবার একটু অ্যানালাইসিস করতে হবে, পড়তে হবে। সো এভরিডে ক্লাস করলে আমি ওই সময়টা পাবো না। বেটার আপনি আমার কাছে মনে হয়েছে, এটা আমার ওপিনিয়ন, আপনি যেভাবে যাচ্ছেন এই ফ্লোতে গেলে আমাদের জন্য ভালো হবে। স্পেশালি ঈদের সময় যদি ক্লাসটাকে চেঞ্জ করে নেন, আমাদের জন্য একটু প্রবলেম হবে মনে হয় আমার। আচ্ছা, আমি তারপরে কি বলি আপনার ভাই, ডিসিশন ভাইয়া। আচ্ছা আচ্ছা, কেউ প্লিজ কেউ কথা বলবেন না। আমার মতে কি ভাই জানেন, ঈদ তো বছরে একটা দিনই আসে, গরু কিনা একটু আনন্দ থাকে ভাই, বুঝছেন। আর আমি হয়তো 2 ঘন্টা ক্লাস করাবো, সমস্যা নেই, বাট ওইটা আপনার প্র্যাকটিস করা একটা ঝামেলা হয়ে যায়, হ্যাসেল হয়ে যায়। সো আমার নিজেরও তো ঈদ আছে ভাই, আমি নিজে কোরবানি দিই, আমি তো ফ্যামিলিতে যাই না। সো সব মিলে দিলে আমার মনে হয় ঈদটা এনজয় করা উচিত। আমি রোজা এমন করছি, প্রায় 4-5 দিনের মতন বন্ধ ছিল, 2টা ক্লাস 3টা ক্লাস একটু ঝামেলা হয়, ওগুলা লাস্টের ক্লাসগুলো আবার একসাথে নিয়ে নিই, বুঝছেন, কারণ লাস্টে তো ইম্পর্টেন্ট ক্লাস থাকে না, ফান্ডামেন্টালের ভিতরে আপনার প্র্যাকটিস বেশি থাকে না। সো ওই জিনিসগুলো একটু কভার করে নিলে আমার মতে বেস্ট হয়। আমি জানি অনেকের এখানে হেল্প হবে, বন্ধে ক্লাস করে মজাও পাবেন বেশিরভাগ স্টুডেন্ট, বাট যারা মোটামুটি ম্যাচিওর, সংসার চালায়, এরা দেখা গেছে একটু গরু মরু কাটাকাটি, বাসায় যাবে, একটু ভাই একটু আনন্দ তো থাকেই, বুঝছেন। সো আমার মতে যেহেতু এটা ঈদ, অন্য কোনো ফাংশন হয়তো ধরেন আপনার বৈশাখ এই পক্ষ চক্কর হইলে তুমি মরে যাও ভাই, আই ডোন্ট কেয়ার, আমরা ক্লাস করতাম। বাট যেহেতু এটা ঈদ, বছরে একটা দিনই আসে, আনন্দের একটা ব্যাপার থাকে ভাই। যেমন ধরেন আমি যদি চাঁদরাইতের ক্লাসটা বাদ দিই, চাঁদরাইতে তো মাইরা লাইলেও বোমা মারলেও কেউ ক্লাস করবে না, ঈদের পরের দিন আবার কে ক্লাস করবে ভাই, গরু খায় তো সবাই টাল। সো এই 2টা ক্লাস তো আমার এমনিই যাচ্ছে, শুধু 15 তারিখ ক্লাসটা আমি অফ করতেছি, বুঝছেন, 15 তারিখেরটা আর 19 তারিখেরটা, আর বাকি 2টাতে আমি চাইলে করতে পারবো না। সো একটু 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 হ্যাঁ, ঈদ বলে কথা, একটু স্যাক্রিফাইস করেন ভাই আপনারা প্লিজ। সো 13 তারিখের পরে আর নিতে চাচ্ছি না, 14, 15, 16, 17 তারিখ ঈদ হবে, ঈদের আগে 3 দিন, ঈদের পরে 2 দিন, ওকে, 19 তারিখ থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ ভাই। আমি জানি অনেকের একটু প্যারা হবে, সমস্যা নেই, বাট একটু দেখেন ভাই, ঈদ তো একটা ইমোশনাল একটা ব্যাপার কাজ করে। যদিও আমি একা থাকি, আমার প্যারা নাই, আমি আপনার 2 ঘন্টা সময় দিতে পারবো উইদাউট ফ্যামিলি, কোনো তাও প্যারা নাই, আমি আপনাদের কথা একটু বলছি ভাইয়া। ঠিকই থাকে। ওকে ভাই, ঠিক আছে, আপনার কথা মতো। ওকে, ঠিক থ্যাংক আছে ইউ ভাই। ভাই, থ্যাংক ইউ ভাইয়া ভিডিওগুলো কিভাবে পাবো ভাইয়া? ভাইয়া গ্রুপে লিংক দিয়ে দিব, সকালের মধ্যে ভিডিওটা দেখতে পারবেন, আর কালকে 9টা বাজে ক্লাস হবে। ভাই ভাইয়া, পরবর্তী ক্লাসটা অনেক 10টা রাত দিলে হয়ে ভালো যাবে, হয়। অনেক রাত হয়ে সকাল যাবে। 9টা না রাত 9টা? ভাই রাত 9টা। হ্যালো ভাই, জি ভাই। প্রতিদিন ক্লাস হবে? প্রতিদিন না কি না ক্লাস না হবে না, না একদিন শুধু পর পর? কালকের ক্লাসটা হবে উইদাউট বন্ধ, এর পরের দিন থেকে একদিন বন্ধ থাকবে ফর প্র্যাকটিস, কারণ আজকেরটা তো শুধু নোট, আপনি তো আর প্র্যাকটিস করতেছেন না, কালকের ক্লাসগুলো থেকে আপনি প্র্যাকটিস করবেন, দ্যাটস ওয়াই একদিন পর পর হবে। জি ভাইয়া, বলছিলাম যে আমাদেরকে আপনি বের হয়ে যান ভাই, ভাই সবাই উল্টাপাল্টা কথা বলতেছে, ভাবতেছি একটু জরুরি হবে ভাই, সবাই উল্টাপাল্টা বলতেছে, আপনি ভাই ক্লাস শেষ করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আচ্ছা। হ্যাঁ ভাই, আজকের মতো রাখে দেন ভাই, দেখো ভালো হবে। অনেক জলদি কথা বলবে, আজকে রাখে দেন। ভাই আপনারা 2-1 জন মানুষ শুধু কথা বলতেছেন, আমাদেরকে একটু কথা বলার সুযোগ দেন। বলেন আরিফুল ভাই বলেন।
জি ভাইয়া, বলছিলাম যে আপনি আজকের ক্লাসের মধ্যে কিন্তু কয়েকটা বিষয় বলছিলেন, যে প্রাইস অ্যাকশন, এরপরে মার্কেট ক্যাপ, এটা আবার কোথায় গিয়ে দেখবো বা কি, এরপরে পিক চেঞ্জ, এগুলা কি আগামী ক্লাসের মধ্যে কি এগুলা আমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে কিনা, এগুলা আগামী বিষয়টা ক্লাসে জানতে হবে না, চাই। আগামী ক্লাসে হবে না, ডে বাই ডে হয়ে যাবে। আমি ক্লাসের ভিতরে কিন্তু অনেকবার বলছি ভাই আফটার কোর্স, আমি একটা কথা বইলা কিন্তু আমি নিজেও বলছি যে আপনাদের এগ্রেসিভ হয়ে যাচ্ছি, কারণ আমি অনেক ডিপলি চলে যাচ্ছি। আবার এটাও আমি বলছি যে আফটার কোর্স আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। যতগুলো ভাই কথা আমি বলছি একটা কথা বলি, কিছু বাদ থাকবে না, শুধু আমার সময় দেন 1 মাস। বলেন ভাই। জি ভাই, ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। কালকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট করেন, যে আমরা পরের দিন কয়েকটা দিন অফ পাইলে ওই ক্লাসটা আর কি বেশি প্র্যাকটিস করতে পারবো। ভাই আমি চাইলেও তো ইম্পর্টেন্ট পারবো না। ইম্পর্টেন্ট পারবো না বলতে ব্যাপারটা এমন না, কালকে আমি ট্রেডিং ভিউ আর হ্যাঁ মোটামুটি হবে, ইম্পর্টেন্টই হবে, সমস্যা ইনশাআল্লাহ নেই। ভাই, ইনশাআল্লাহ। ভাই আমার তো ফ্লো আছে বুঝছেন, এর বাইরে তো আমি চাইলেও যাইতে পারি না, কারণ মানুষের তো নিতে হবে ভাই। ওকে ভাইয়া, হবে না, বুঝেন নাই? ভাই আমরা জিরো থেকে ভাই শুরু করতেছি, আমরা জিরো থেকে শুরু করতেছি, কিছুই জানি না। ভাই কোনো ইম্পর্টেন্ট তো প্যারা ভাই নিয়েন না ভাই, আপনি আমি আমার গতিতেই চলি ভাই, সমস্যা নেই, কারণ আমার তো একটা, আমি তো এর আগেও পড়াইছি, আমি জানি মানুষের ল্যাক কই। সো একদম ফ্রি থাকেন, যারা পারেন মোটামুটি তারাও ফ্রি থাকেন, যারা পারেন না তারাও ফ্রি থাকেন, কারণ আমার ফ্লোতেই চলতে হবে ভাই। 200 মানুষের 2 ধরনের কথা, আমি একজনেরটা শুনতে গেলে আরেকজন কষ্ট পাবে, সো আমি তো আমারটাই চলতে হবে ভাই। কেউ রাগ করেন ওকে না, ভাই, ওকে। কারণ সবকিছু একটা না, না। প্ল্যান মোতাবেক চলে, উইদাউট প্ল্যান কিছুই হয় না। ভাই রবিন আজকে ভাই বন্ধ করি। হ্যালো ভাইয়া, ভাই জি ভাই, এটা এই কোর্সটা ভাই ভাই আমাদের একটু কথা বলবো জীবনের ভাইয়া। সাথে ওতপ্রোতভাবে জড়িত ভাই। অনেক স্বপ্ন ভাই, নিয়ে ভাই আপনার কোর্সে আর কি ভাই অ্যাডমিট হ্যালো হয়েছে, ভাইয়া, অনেক কষ্টে টাকা নিয়ে গেছে, তো অনেক হ্যালো স্বপ্ন ভাইয়া, ভাই এটা নিয়ে। ভাইয়া একজন কথা বললে আর বললেন না আরেকজন ভাই। ভাইয়া মানে এই এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা তো আমরা চার্টের মাধ্যমে দেখবো, হ্যাঁ। আর এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা আছে, এটা আমরা মানে কোথা থেকে জানবো? ওরে ভাই ভিতর আমার কোথায় মানে সময় কোম্পানির? দেন ভাই, একদিনে তো আর শেষ হবে না ভাই, একদিনে সব প্লিজ। কিলে খাইবো পরিস্থিতি এরকম। যাতে আর রবিন ভাই আপনি ক্লাস শেষ করে দেন প্লিজ ভাই। আমি বারবার ভাবতেছি বলছি আপনি ভাই যদি আমার সময় ইনফরমেটিভ দেন, কিছু বলবেন। আমি বারবার বলছি আর আমার পেশেন্স সময় দেন। দেন। আমি আজকে এগুলো দরকারই ছিল না ভাই। ভাই আমি তো পারি না হুট করে বের হয়ে যেতে ভাই, আমার খারাপ লাগে, একটা ভাই, মানুষ কথা বলতেছে আমি যদি যাই, মানুষের অপমান করা হয়, বাট মানুষ তো বুঝে না ভাই। ভাই রবিন ভাই, ভাই জানা কথা ওরা বলতেছে ভাই, আজকের মতো বাদ দেন ভাই, সব জানা আচ্ছা কথা। রবিন ভাই, আচ্ছা ওকে ওকে ভাই, আচ্ছা তাহলে রবিন আমি ভাই, চলে যাই। আচ্ছা ভাই, ভালো থাকি, ধন্যবাদ ভাই, ভাই অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ অনেক ভাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর জানেন অনেক ধন্যবাদ। একদম জানাই লাগবে কোশ্চেন, একদম জানাই লাগবে, ইম্পর্টেন্ট, গ্রুপে মেসেজ দেন, আমি গ্রুপ থেকে পিক করে আপনার অ্যানসার দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা রবিন ভাই, একটা কথা ছিল, সবার সাথে প্রায় আমার সাথে 20 জনের সাথে কথা হয়েছে, যারা স্টুডেন্ট ছিল। রবিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার সাথে আপনার গ্রুপের মাঝখানে আমার সাথে 20 জনের সাথে কথা হয়েছে, আর পার্সোনালি আমার সাথে অ্যাড আছে। ওরা বলতো যে ভাই আমরা যদি স্টুডেন্ট, আমাদের মাঝখানে একটা বন্ধ আছে, রবিন ভাই যদি চায় 14 তারিখ পর্যন্ত টানা একটা ক্লাস করতে, তো কালকে দিন অফ রাখো, তারপরে ডে বাই ডে একটু কন্টিনিউ করলে আমাদের জন্য সুবিধা হয়। যে মাঝখানে 4 দিন অফ রাখলো, 5 দিন অফ রাখলো, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওটা প্র্যাকটিস করবো বাসায়। আমাদের তো বাসায় কোনো কাজ নেই। ভাই এটা পসিবল না, এটা পসিবল না, আমি চাইলেও দৈনিক ক্লাস নিতে পারবো না ভাই। এমনি আমি 3 মাসের কোর্স 1 মাসে সারতেছি, তাও যদি আবার আরো এগ্রেসিভ দিয়ে দেই, 2 ঘন্টার একটা ক্লাস প্র্যাকটিস করা অনেক টাফ। এটা যখন কালকে হ্যাঁ, ক্লাসটা সবাই মানে দেখবেন পার্সোনালি এটা তখন বুঝবেন। বলতেছে, হ্যাঁ বুঝছেন? ভাইয়া 20 জন আমরা ভাই বিদেশ থাকি ভাই, আপনারা ভাই প্লিজ কেউ বললেন না প্লিজ, 20 জন না ভাই, যদি 220 জন বলে আমার পক্ষে পসিবল না ভাই, রাগ করেন না, আমি কাউরে হার্ট করার জন্য বলি নাই, কারণ ঈদ, এটা বুঝতে হবে ভাই, উই আর মুসলিম, এটাও বুঝতে হবে, সবকিছুই বুঝতে হবে। প্লিজ হ্যাঁ ভাই, করে একটা অনুষ্ঠান 3-4টা দিন একটু একটু আনন্দ স্যাক্রিফাইস করেন করতে প্লিজ। হবে ভাই। অবশ্যই। ধন্যবাদ আপনাকে ভাই, না ভাই, আমার কাছে যারা বলছে আপনাকে বলতে বলছে, রবিন ভাই অবশ্যই আপনি ঠিক বললাম আছেন, আপনাকে। অবশ্যই আমি দুজন আমি আপনি আপনার আপনাকে মিন করে দিতে কিছু বলি নাই সৈকত ভাই, আমি আপনার মিন করে কিছু বলি নাই, অবশ্যই না, না, বলছেন, আরো মানুষ বলছে, এটা আমি জানি ভাই, এখানে 100 জন মানুষও রাজি হবে, ওটা আমি জানি, বাট এটা ঠিক না, যেহেতু এটা অকেশন, এটার মর্যাদা আছে ভাই। হ্যাঁ অবশ্যই। তাহলে ভাই আজকের মতো এন্ড করেন ভাই। আচ্ছা রাখি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা রবিন ভাই ভালো থাকবেন। কেউ নেক্সট টাইম ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, দোয়া করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।